শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক অদ্যকাল শ্রী হরি কথা, শ্রী গোবিন্দের কথা, শ্রী গোবিন্দের প্রকাশ্য রূপ, শ্রী গোবিন্দের দ্বিতীয় স্বরূপ, কলি কলেশ নাশকারী, অপার সংসার পারকারী, ব্যাস রচিত সুখমুখ উদ্গারিত ভাগবত অমৃত আস্বাদনের সূচনা করছি। রাধা দামোদরের অশেষ অনুকম্পায় নিয়ম সেবা তথা দামোদর ব্রত উপলক্ষে পাশাঙ্কুশা একাদশী হতে মাসব্যাপী হরিকথা রসাস্বাদনের যে সুন্দর সুজল গোবিন্দ আমাদের করে দিয়েছেন, তার পক্ষকাল পার করে আমরা ১৬ দিনে উপস্থিত হয়েছি। পূর্বদিন শ্রী ভগবানের কাছে নলকুবের আর মহিগ্রীবের স্তুতি তথা দশম স্কন্ধের একাদশ অধ্যায়ের প্রথম অংশের আস্বাদন হয়েছে। নন্দ বাবা গোবিন্দকে খুলে নিয়ে বাড়িতে গিয়েছেন, দাম বন্ধন করেছেন মা যশোদা, আর দাম মোচন করেছেন নন্দ। ভক্তই ভগবানকে বাঁধেন, আবার ভক্তই ভগবানের কষ্ট দেখে তাকে মুক্ত করে দেন। ভক্তের প্রেমাভক্তিতে গোবিন্দ বন্ধিত হন, আর ভক্তের দ্বারাই ভগবানের বন্ধনে মুক্তি হয়। এরপরে শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, একদিন নন্দগ্রামে এক ফল বিক্রেতা এসে উপস্থিত হয়েছে। ফল বিক্রেতা কারিণী ফলাওলি, যিনি ফল বিক্রি করতে এসেছেন, মাথায় করে বিভিন্ন রকমের ফল নিয়ে আর এসে বলছেন, কৃণিভি গো ফলকৃতি শ্রুত্বা সমর অচ্যুতঃ ফলার্থী ধ্যানময়াদয়ো ইয়ো সর্বো ফলপ্রদঃ। ফল নেবে গো করে ডাকছেন। আচার্যগণ এর আগে একটি লীলার বর্ণনা করেছেন। এই ফলাওলি লীলাটি অগ্রহায়ণ মাসে হয়েছে। দামোদরের লীলা হয়েছে কার্তিক মাসে। কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে। এরপর অগ্রহায়ণ মাস এসেছে, বাড়িতে নতুন ধানের আগমন হয়েছে। অগ্রহায়ণ মাসে তো ধান আছে। কার্তিক সংক্রান্তিতে জমির ঈশান কোণ থেকে এক মুষ্টি ধান সর্বপ্রথম ছেদন করা হয়, কর্তন করা হয়, আর তাকে অতি সুসম্মান করে মাথায় নিয়ে স্নানাদি করে গিয়ে কর্তন করে মাথায় করে নিয়ে শঙ্খধ্বনি করতে করতে সেই ধান গৃহে আনা হয়, লক্ষ্মীর আগমন হয়। এই প্রথা আমাদের বাংলাতেও প্রচলিত আছে। এই ধানই অগ্রহায়ণ মাসে আসে সংক্রান্তির দিন, কার্তিক সংক্রান্তিতে। আজকে তো যেমন আশ্বিন সংক্রান্তি, কার্তিক পুজো যেদিন হবে কার্তিক সংক্রান্তি, এই সংক্রান্তিতে আগমন হয়। আর আগমন হওয়ার পর সেই ধানকে রাখা হয়। অগ্রহায়ণ মাসে যখন নবধানের নতুন তন্ডুল উৎপন্ন হয়, সেই নবতন্ডুলের মধ্যে ওই ধান থেকে সামান্য ধান নিয়ে অন্ন করে মিশ্রিত করা হয়। এই অন্নকে গোবিন্দকে বা নিজের নিজের বংশ পরম্পরায় সেবিত বিগ্রহকে প্রদান করা হয়। এর নাম নবান্ন। অগ্রহায়ণে নবান্ন হয়। নবঅন্নং গৃহীত্বা অতঃ নবান্ন উচ্যতে। নব অন্নকে গ্রহণ করার নামই নবান্ন। সেই নব অন্ন নতুন তন্ডুলকে গ্রহণ করা হয়। এরপর পৌষ মাস যখন আসে, তখন ওই যে ধান এসেছে অগ্রহায়ণ মাসে, সেই ধানের ছড়া আর ওই ধানের যে খড় আছে, সেই খড়টা লক্ষ্মীকে দেওয়া হয়।
এইভাবে 3 মাস ধরে ওই ধানের ব্যবহার। তো এই রূপে গোপালের বাড়িতে ধান এসেছে, এক জায়গায় বিরাট জায়গায় ধান জড়ো হয়েছে। গোপাল দেখছে সকাল থেকে লোকজন আসছে আর বস্তায় বস্তায় নিয়ে এসে ধান জড়ো করছে। কোন লোক এসে গোপালের সঙ্গে কথা বলছে, গোপাল কারুর সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পর গোবিন্দ গিয়ে খেলা করছেন, খেলনা নিয়ে বিভিন্ন রকমের খেলনা নন্দ বাবা করিয়ে এনে দিয়েছেন, রূপোর রথ করিয়ে এনে দিয়েছেন, সোনার ঝুনঝুনি করে এনে দিয়েছেন। এক একটা খেলনা নিয়ে গোপাল এক এক সময় খেলে। আর এই সমস্ত খেলাধুলা চলতে চলতে গোপাল দেখছেন একদল গোপী তারা নন্দ ভবনে প্রবেশ করছে। গোপীরা আসছে, তাদের মধ্যে একজন গোপী আছেন যিনি আঁচলে কি যেন ঢেকে নিয়ে আসছেন। গোপালের কাছাকাছি যখন পৌঁছেছেন তখন একটুখানি নিজেই আঁচলটা সরিয়ে দিয়েছে, যাতে কষ্ট দেখা যায় যে আঁচলের তলায় কি আছে। গোপাল দেখছেন আঁচলের তলায় এক বাটি লাড্ডু আছে, ননির তৈরি নাড়ু, ননি দ্বারা নির্মিত নাড়ু নিয়ে গোপী এসেছে। গোবিন্দ দেখেছেন, দেখার পর গোবিন্দের ইচ্ছা হয়েছে এবার ওই নাড়ুগুলোকে ভক্ষণ করতে হবে, খেতে হবে। এবার খেতে গেলে তো গোপীর কাছে যেতে হবে, তাই খেলাধুলাকে ছেড়ে দিয়ে গোবিন্দ গিয়েছে নাড়ু খেতে। গোপীদের কাছে গিয়ে বলছেন, এই গোপী, তুই যে নাড়ুগুলো এনেছিস ওই নাড়ুগুলো কার জন্য এনেছিস? গোপীরা বলছেন, কোথায় নাড়ু? বলছেন, না না, ওর আঁচলের তলায় আছে, আমি দেখেছি। গোপালকে বলছেন, দেখো গোপাল, এইভাবে কারুর জিনিস লুকিয়ে লুকিয়ে দেখা ঠিক নয়। তোমার এত লোক কিসে যে লোকে কি নিয়ে আসছে আঁচলের তলায় লুকিয়ে, সেটাও তুমি দেখছো। গোবিন্দ বলছেন, আমি কি করব বল? জগতের এমন কোন বস্তু নাই যে বস্তু আমার চোখের দৃষ্টি থেকে লুকাতে পারে। যে যেখানেই লুকিয়ে থাকুক আমি দেখতে পাবো, কারণ আমি তো অন্তর্যামী। গোপী বলছেন, এই দেখো শুরু হলো এর উল্টো পাল্টা বলা। ছোট ছেলের মতো কথা বলবি তাই হবে। ছোট ছেলে হয়ে এরকম তত্ত্ব জ্ঞান দিয়ে কোনো কথা, তুই অন্তর্যামী। অন্তর্যামী যখন তখন এই নাড়ু খেতে এসেছিস কেন? যা ঠাকুর ঘরে গিয়ে বসে থাক। গোবিন্দ বলছেন, না না, আমি অন্তর্যামী ঠিকই, কিন্তু আমি অন্তর্যামী হলেও গোপীদের প্রেম গ্রহণ করার জন্য এখানে ভগবানের সত্তাটাকে ভুলে একবারে মনুষ্য লীলা করব বলে মানুষ হয়েছি, উপস্থিত হয়েছি। কৃষ্ণের জটে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অপরূপ। এই নরলীলা করব বলেই তো আমার আগমন। ওই নাড়ু একটা কি পাওয়া যাবে? গোপীরা বললেন, পাওয়া তো যাবে, কিন্তু তার জন্য তো কিছু করতে হবে। নাড়ুগুলো তো আর আমরা এমনি এমনি পাইনি, আমাদেরকে গাভীকে ভাত খাওয়াতে হয়েছে, সেই গাভীকে পালন করতে হয়েছে, যত্ন করতে হয়েছে, তবে গিয়ে সেই গাভী দুধ দিয়েছে। সেই দুধকে আমরা নবনীতে পরিণত করেছি, জ্বালানিতে বসিয়ে পাক করে করে ক্ষীর করেছি, আর ক্ষীর করার পর নাড়ু হয়েছে। তো আমরা যেমন পরিশ্রম করেছি বলে এই নাড়ু পেয়েছি, তুমি একটু পরিশ্রম করো, তবে তো নাড়ু হবে, নাড়ু পাবে। গোবিন্দ বললেন, কি পরিশ্রম করতে হবে? না, একটা নাড়ু দিতে পারি যদি তুমি একটু নাচ দেখাও। গোবিন্দ বলছেন, বেশ, একটু নাচ দেখাচ্ছি। এবার গোবিন্দ ছোট্ট গোপাল নিজের মতো নাচ দেখাচ্ছেন। নাচ দেখানোর পর গোপীকে বলছেন, এবার তো দাও নাড়ু।
গোপী একটা নাড়ু দিয়েছে। তুমি এত কৃপণ কেন, বেশি দিতে পারছো না? বললো না, ওই যেটুকু নাচ দেখিয়েছো তার জন্য একটাই নাড়ু পাবো, এবার এর থেকে বেশি যদি পেতে হয় তাহলে আরেকটু নাচ দেখাতে হবে। আবার গোবিন্দ নাচ দেখিয়েছেন, গোপী আরেকটা নাড়ু দিয়েছে। আর এক গোপী বলছে শুধু নাচলে হবে না, নাচের সঙ্গে সঙ্গে একটু গানও করতে হবে। গোবিন্দ বলছেন ওসব তো আমি পারি না, যদি না পারো তাহলে আমার কোলে উঠতে হবে। গোবিন্দকে কোলে তুলেছে, কোলে তোলার পরে চুম্বন করেছে। চুম্বন করার পরে গোবিন্দকে বলছেন একবার মা বলে ডাকতে হবে। গোবিন্দ বললেন ওটা আমি পারবো না, তুমি কি আমার মা নাকি মা বলে ডাকো? আমার তো মা আছে। মা বলে যদি না ডাকো তাহলে কাকিমা, জেঠিমা, পিসিমা বলে ডাকো। সে ডাকছে কাকিমা বলে, আবার একটা নাড়ু দিচ্ছে। আর এক কবি বলছে কই গোপাল শোন তো, তুমি যদি আমার কোলে এসে বসো তাহলে তোমায় নাড়ু দেব। গোপালকে কোলে বসেছে, আর বসার পরই গোপালের দুটো গাল ধরে গোপী ফিরতে। গোপাল বলছে লাগছে, গালে লাগছে না, ব্যথা করছে না? তো নাড়ু পেতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে তো। এইরকম করে গোপীরা গোপালকে খুব তারে উৎপীড়ন করছে। এই উৎপীড়নেও ভগবানের সুখ চিন্তায় তারা করছেন। আমরা যদি ভাবি তারা নিজ সুখ চিন্তা করে উৎপীড়ন করছেন, তা নয়, তারা ভগবৎ সুখ চিন্তনেই এই উৎপীড়ন করছেন। তার প্রমাণ দেখুন, এইরকম চলছিল লীলা। সুখদেব গোস্বামী পাঠ বলছেন এই সময়ে রাস্তা দিয়ে এক ফলা উড়িয়েছে, আর চিৎকার করে করে বলছে কৃণভি ফল ফলন্তি সুখ্যামচ্যুতা কৃনিভি। কৃনিভি মানে কে নিবি, কে নিবি? এই ফল কেউ নেবে? ফল চাই, ফল না চাই, ফল নেবে গো, ফল নেবে গো করে ফলাবলি ডাকতে ডাকতে চললেন। কৃণভি ফল কৃত্যভি, ফল চাই, ফল চাই করে মাথায় নিয়ে যখন ফল নিয়ে যাচ্ছেন ফলাবলি, ভগবান তখন গোপীদের কাজ ছেড়ে দিয়ে ছুটেছেন ফলাবলি। এবার গোপীরা যদি আত্মসুখ চিন্তন করত তাহলে তারা ভগবানকে ছাড়তেন না। যদি আত্মসুখ চিন্তন করতেন তাহলে তারাও ভগবানের পিছনে ছুটতেন। তারা দেখলেন গোবিন্দ এতক্ষণ সুখ পাচ্ছিল আমাদের সঙ্গে খেলা করে, তাই আমরা গোবিন্দকে সুখী করছিলাম। এবার গোবিন্দ ফলাউলির কাছে গিয়ে সুখ পাবে, তাই ফলাউলির কাছে অনায়াস গোবিন্দ ছুটলেন। গোপীরা যশোদা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে গেলেন। ফলাউলির কাছে গিয়ে গোবিন্দ দাঁড়িয়েছেন দরজায়, ঝুড়িতে মাথায় করে ফল নিয়ে ফলাউলি ডাকছে ফল নেবে গো, ফল নেবে গো করে। গোপাল বলছেন ও ফলাউলি, ও ফলাউলি। এবার ফলাউলি বলেছেন যখন সে খুঁজছে কে ফল নেবে, কে ফল নেবে, কোন খদ্দের নাকি? তাকিয়ে কাউকেই দেখতে পাচ্ছে না। যখন কাউকে দেখতে পাচ্ছে না তখন গোপাল বলছে ওপর দিকে তাকালে দেখতে পাবে না, নিচের দিকে তাকাও, মাথাটা নিচু করে তাকাও, দেখো দেখতে পাবে। কত সুন্দর শিক্ষা ভগবানের। ভগবান বলতে চাইছেন ভগবানকে পেতে গেলে মদহংকারে ভগবত প্রাপ্তি হয় না, শরণাগতির দ্বারাই ভগবত প্রাপ্তি। মামেবং যো প্রপদ্যন্তে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণাং ব্রজ। এই শরণাগতিটা যতক্ষণ না হবে ততক্ষণ তোমার গতি হবে না। ফলাউলিকে ডাকছেন। ফলাউলির দিকে গোবিন্দ যখন দেখেছে ফলাউলি তাকিয়েছে নিচের দিকে, যেই না তাকিয়েছে অমনি গোপালকে দেখতে পেয়েছে, কাছে এসেছে, ফলের ঝুড়িটা নামিয়েছে। এবার ওই ফলের ঝুড়িতে অনেক রকমের ফল আছে, অনেক রঙের ফল,
অনেক আকারের ফল। ফল কি এক রঙের হয়? সবুজ রঙের ফল আছে, লাল রঙের ফল আছে, কমলা রঙের ফল আছে, হলুদ রঙের ফল আছে, কত রঙের ফল। আর এই কত রঙের ফলের সঙ্গে সঙ্গে কত রকমের ফল। কোন ফলটা গোলাকার, কোন ফলটা বেলনাকার, কোন ফলটা চোঙাকার, কোন ফলটা নলাকার। এক একটা ফলের এক এক রকম রূপ, এক একটা আকৃতি। দেখছে গোপাল, ফল গোপাল দেখেছে বাড়িতে, কিন্তু একসঙ্গে এত ফল তো দেখেনি। এবার গোপাল বলছে, হ্যাঁ গো, এই ফলটার নাম কি? ফলাওলি বলছে, এই ফলটার নাম হচ্ছে পেঁপে। আচ্ছা, এই ফলটার নাম কি? এই ফলটার নাম আপেল। এক একটা ফলের এক একটা নাম। আচ্ছা, এই ফলটা কেমন খেতে? আপেল নিয়ে বলছেন এটা মিষ্টি খেতে। খাঁচ কাটা আটা তুলেছেন। আচ্ছা, এই ফলটা তো দেখতে খুব একটা ভালো নয়, এটা কেমন খেতে? বললো এটা খুব মিষ্টি। দেখতে ভালো নয় অথচ এত মিষ্টি। বললো হ্যাঁ, বাইরেটা দেখতে ওই রকম, কিন্তু ভিতরটা খুব মিষ্টি। এতই মিষ্টি যে টিয়া পাখি দিয়ে বসে বসে ওই ফল খায়। তাই এই ফলটা কেমন খেতে? পেয়ারা তুলেছেন, বললো এটা কখনো মিষ্টি হয়, কখনো কষ্টা হয়, এক এক ফলের এক এক স্বাদ। গোপাল বলছেন এই ফলগুলো আমায় দেবে? ফলাওলি বললেন কোন ফলটা নেবে বলো, দিয়ে দাও। কড়ি নিয়ে এসো বাড়ি থেকে, পয়সা নিয়ে এসো, আর পয়সা নিয়ে এসে ফল নিয়ে চলে যাও। গোপাল বললেন আমার তো পয়সা নেই। পয়সা নেই, তাহলে ফল কি করে দেবো বাপ? আমি তো ফল বিক্রি করতে বেরিয়েছি। এবার বিক্রি করতে যখন বেরিয়েছি তখন কিছু নেবো, তার বদলে কিছু দেবো। আগে তুমি পয়সা দাও, দিয়ে ফল নাও। গোবিন্দ বললেন ফল তো নেবো, কিন্তু পয়সা তো নেই, কিছু করে ব্যবস্থা করো, দেওয়া কি যাবে? ফলাওলি বললেন কোন ফলটা নেবে? আমার তো সব ফলগুলোই নিতে ইচ্ছা করে। সবগুলো যদি নিতে ইচ্ছা করে বাবা, একটা দুটো ফল নয় দেওয়া যায়, যে তোমাকে দিলাম অন্য কোথাও থেকে আমি লাভ বের করে নেব, কিন্তু সব ফল তোমাকে কি করে আমি এমনি দিই? ভগবান বলছেন দেখো, আমি যখন ফল নিই তখন সব ফলই নিই, আর যখন ফল দিই তখন সব ফল দিই। আমি কিছু বাকি রাখি না। যখন আমি ফল দান করি তখন সব ফল দান করি, আবার যখন উল্টো ফল নেওয়ার সময় আসে না, তখন সব ফল নিই। অন্যান্য ঠাকুর আছেন, অন্যান্য দেবতারা আছেন, কেউ 5টা ফল নেন, কেউ 8টা ফল নেন। আমার কাছে তো 5টা 8টার কোনো গল্পই নাই, যা ফল আছে সব দাও। কারণ ফল নিয়ে বোঝা বয়ে লাভ নেই। ফলটা যদি দিতে হয় গোবিন্দকেই দেওয়া ভালো। ফলাওলি বলছেন দেখো, যদি কড়ি না থাকে তাহলে সোনা রূপো তামা কিছু আছে কি? তখন তো ধাতুর মুদ্রা ছিল, স্বর্ণের মুদ্রা, রৌপর মুদ্রা, তাম্রের মুদ্রা। স্বর্ণ রৌপ তাম্রের মুদ্রা হওয়ার একটা সুবিধা হলো, ওই মুদ্রার পরিবর্তে যদি কারোর কাছে মুদ্রা না থাকে, টাকা নাই, কোনো কারণে কেউ বিপদে পড়েছেন, তাহলে ওই সমপরিমাণ ধাতু যদি দেওয়া হয় তাহলে তার ওজন অনুযায়ী দামটা হয়ে গেল, তার পরিবর্তে সে টাকা পাবে। এখনো স্বর্ণের সেই রকমই ভ্যালু, এখনো স্বর্ণের সেরকম গুরুত্ব, রূপোর সেরকম গুরুত্ব। কোথাও বিপদে পড়েছেন, এবার কাছে সোনার উপর কিছু একটা আছে, সেটা যদি কাউকে দেন, সেইটার যা দাম হবে সেই অনুযায়ী সে কিছুটা তো ব্যবস্থা করতে পারবে। তো সেই রূপে স্বর্ণ রৌপ তাম্র কিছু আছে। গোপাল বললেন এই গয়না যেগুলো পরে আছে এগুলো আছে, গোটা গায়ে সোনার গয়না মা যশোদা পরিয়ে রেখেছে। চরণে নুপুর পরানো আছে, কোমরে কোমর বিছে সব সোনা, গলাতে লক্ষপতি হার পরানো আছে, বাদ নখ পরানো আছে, হাতে কঙ্কন কিঙ্কিনি বালা, আঙুলে মুদ্রিকা আংটি, কর্ণে কুণ্ডল, নাকে দেশর, মাথাতে স্বর্ণচূড়া, সবই তো সোনা।
তোমার এর মধ্যে যেটা ইচ্ছা সেটা তুমি খুলে নাও। ফলাউলি একবার ভাবছে খুলে নি, তাহলে কাজটা মিটে যায়। তারপর চিন্তা করছেন এর দাম যদি বেশি হয় তাহলে তো একে ঠকানো হবে, আর যদি দাম কম হয় তাহলে আমি ঠকে যাব, কারণ আমি তো স্বর্ণকার নই। আবার এই সোনার গয়নাটা খুলে নিয়ে আমি চলে গেলাম। যখন লোকে সোনার গয়নাটা আমার কাছে দেখবে, আর নন্দ বাবা দেখবে আমার ছেলের গায়ের একটা গয়না নাই, জিজ্ঞাসা করবেন ছেলেকে। ছেলে যদি বলে যে ফলাউলি খুলে নিয়ে চলে গেছে, তাহলে আমাকে চোর সাব্যস্ত করে কারাগারে ভরেছে। ভারী বিপদ, কারণ রাজার ছেলে, রাজার ছেলের গায়ের গয়না। তাহলে কি করা যায়? ফলাউলি চিন্তন করছে। আর ভগবানের এ স্বভাব আজকের নয়, এ বহুকালকার স্বভাব। এই ফলাউলির মতো স্বভাব গোবিন্দ চিরকাল রক্ষা করে থাকে। বাঁকে বিহারী গিয়েছেন এক দোকানে। এক দোকানদার বাঁকে বিহারীর বাজারে প্রতিদিন বসেন প্যারা নিয়ে। সে দোকানটা এখনো আছে বিহারীজির বাজারে। সেই দোকানে একটা ছোট্ট মন্দির করা আছে দোকানের পাশে। ওই যেটা মন্দির করা আছে ওইটা ছিল দোকান, এখন মন্দির করে দিয়েছে। সেই স্থানে সেই দোকানদার প্রত্যেক দিন, বাঁকে বিহারীর তো ঘুম থেকে উঠতে দেরি হয়, মঙ্গলারতি নেই। সকাল 8টায় বিহারীজি ঘুম থেকে ওঠেন, দুপুর বেলায় 12টায় রাজভোগ হয়ে যায়, বিহারীজি শুয়ে পড়েন। আবার বিকাল 5টায় ঘুম থেকে ওঠেন, রাত 8টায় শুয়ে পড়েন। তার মধ্যেও এই যে স্বল্প সময় দর্শন, এর মধ্যেও ঝলক দর্শন, মানে বারবার পর্দা সরে আর পর্দা আসে। ফলস্বরূপ দর্শনটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তবে গিয়ে যদি বিহারীজি কৃপা করে দর্শন দেন। তো এই বিহারীজি যখন রাত্রে মন্দিরের শয়নারতির পর বন্ধ হয়, দোকানদার প্রতিদিন 2টো প্যারা বিহারীজির একটা চিত্রপটে তুলসী দল দিয়ে ভোগ দেন। ভোগ দিয়ে তারপর দোকান বন্ধ করেন। আজকে তার দোকানে এত ভিড় হয়েছে, ওদিকে মন্দির বন্ধ হয়ে গেছে, আর এদিকে উনি ভোগটা দিতেও ভুলে গেছে। মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বাজারের লোক কমে গেছে, কারণ বিহারীজির যে বাজার সেটা তো বিহারীজিকে কেন্দ্র করে। পুরী মন্দিরের আশেপাশে যে খাজা গজার দোকানগুলো আছে সেগুলো তো জগন্নাথকে কেন্দ্র করে। তো সেই বিহারীজির মন্দির যেই বন্ধ হয়ে যাবে, অমনি তো লোকজন কমতে থাকবে বাজারে। লোকজন কমে গিয়েছে, আর লোকজন কমে যাওয়ার পরে একটা ছোট্ট ছেলে, শ্যাম বর্ণের অপরূপ সুন্দর, তিনি এসেছেন। তিনি এসে বলেছেন আমাকে 2টো প্যারা খাওয়াবে। ইনি প্যারা দিয়েছেন, খেয়ে। খাওয়ার পর বলছে পয়সা দাও। বলল পয়সা আমার কাছে না। পয়সা নাই তো তুমি খেতে এলে কেন? এবার আমার তো লোকসান হয়ে গেল। গোবিন্দ বলছেন না না, লোকসান হবে না। হাতের একটা বালা খুলে দিয়েছেন, এই বালাটা রেখে গেলাম, আমার লোক এসে কাল বালা ছাড়িয়ে নিয়ে যাবে, পয়সা দিতে। এই বলে বিহারীজি চলে গিয়েছে। আর পরের দিন যখন সকালে শৃঙ্গার হয়েছে, শয়ন থেকে বিহারীজিকে তোলা হয়েছে, এবার শৃঙ্গার হবে, সাজানো হবে, স্নান হবে। স্নানের সময় দেখছেন এক হাতে বালা আছে আর এক হাতে নেই। গোটা মন্দির খোঁজ চলছে, কোথায় গেল সেই বালা, কেউ বলতে পারে না। এক পান্ডাজির মাথা খারাপ হয়ে গেছে, আসছেন দোকানের পাশ দিয়ে। দোকানদার বলছেন জানেন পান্ডাজি কি হয়েছে? কাল কি হয়েছে? কালকে রাত্রে বেলায় দোকান বন্ধ করার সময় একটা ছেলে এসেছিল, সে বেটা এসে আগেই মিষ্টি কটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর যখন টাকা চাইছি, বলছে টাকা নেই, এই বালাটা দিয়ে গেলাম, এটা কালকে আমার লোক এসে ছাড়িয়ে দিল। পান্ডাজি বলছেন কই দেখি বালাটা একবার। এবার বালাটা যেই দেখিয়েছেন, বলছেন এ বালা তুমি পেলে কি করে? এটা তো বিহারীজির বালা, বাঁকে বিহারীর বালা। আর এই বালাটাই তো সকাল থেকে গোটা মন্দিরে সবাই খুঁজে বেড়াচ্ছে। তখন সবাই বুঝলেন যে ভগবান স্বয়ং বালক রূপ ধরে গিয়ে সেই দোকানে মিষ্টি খেয়েছে। এ তো গেল বৃন্দাবনের লীলা। বৃন্দাবন তো চিন্ময় ধাম, ভগবানের নিজস্ব ঘর, নিজ বাড়ি, নিজের স্থান, নিত্য ধাম।
এই গৌরবঙ্গের লীলা রাধা বল্লভ বলে একটি বিগ্রহ আছে শ্রীরামপুরে, তিনিও এইরকম করেছিলেন। তিনি এক দোকানে গিয়েছেন, আর সেই দোকানে নিকুতি সন্দেশ যেটা হয়, একবারে ছোট সন্দেশ, ওই নিকুতি সন্দেশ এ বেটা তৈরি করেছে, নতুন সন্দেশ। চিন্তা করেছে এই সন্দেশটা গিয়ে কালকে প্রথম আমি রাধা বল্লভকে বলবো। অমনি রাতের বেলায় রাধা বল্লভ ছোট্ট ছেলে সেজে গিয়ে হাজির। মনের আনন্দে খুব তারে সন্দেশ খেয়েছে। খাওয়ার পর যখন বলেছে পয়সা দাও, তখন উনিও পয়সা না দিয়ে হাতের বালা বন্ধ দিয়ে চলে এসেছে। গোবিন্দের একটা স্বভাব, গোবিন্দ দেখেন এতে ভক্তের মাহাত্ম্য প্রচার হয়, ভগবানের লীলার সাক্ষাৎ। ফলাউলিকেও বলছেন আমার গা থেকে অলংকার খুলে নে। ফলাউলি বললেন আমি ওটি পারবো না। তাহলে কি আমি ফল পাবো না? আমার যে ফলগুলো দেখে খুব লোভ হচ্ছে। ভগবানকে বললেন তুই এক কাজ কর বাপ, বাড়িতে যদি চাল থাকে, বাড়িতে যদি কোনো শস্য থাকে, সেই শস্যটা নিয়ে তার পরিবর্তে যতটা ফল হয় আমি ততটা দিয়ে দেব। কারণ আমি তো টাকা নিয়ে গিয়ে দোকানে চাল ডাল নুন তেল কিনবো, দিয়ে তো রান্না করে খাবো। যদি চাল থাকে চাল দিয়ে দে, চাল বিক্রি হয়ে যাবে, বিক্রি করে টাকা করে নেবো, সেই টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে চলে যাবো। আর ইনি ভাবছেন যদিও অল্প কটা চাল এনেও দেয়, বাড়িতে অত খোঁজ হবে না, কারণ রাজার বাড়িতে খাদ্য সামগ্রীর খোঁজ অত হয় না, কে খাচ্ছে, কোথায় খাচ্ছে, কি খাচ্ছে। এত বড় বাড়ি, 9 লক্ষ ধেনু, তার বাড়িতে আর এই ছেলে কত আর চাল আনবে। এই সমস্ত চিন্তা করে ফলাউলি এই কথা যুক্তি দিয়েছেন ভগবানকে। ভগবান ছুটতে ছুটতে গিয়েছেন, গিয়ে দেখছেন উঠোন ভর্তি ধানের স্তূপ রাখা আছে, বিরাট ধান। এই ধানের স্তূপে মা লক্ষ্মী এসেছেন, ধান্য লক্ষ্মী। সেই ধান্য লক্ষ্মী রূপে মা লক্ষ্মী এসে বসে আছেন। মনে মনে ভাবছেন ভগবান বৈকুণ্ঠেশ্বর, ভগবান বৈকুণ্ঠের স্বরেশ্বর, গোলকেশ্বর গোবিন্দ, তিনি তার মাধুর্য লীলারস আস্বাদনের জন্য মাধুর্যময় ভূমি বৃন্দাবনে আগমন করেছেন। এই মাধুর্য লীলাতে ঐশ্বর্যের প্রবেশ নাই, কারণ মাধুর্যের মধ্যে ঐশ্বর্যের প্রবেশটা দুধের মধ্যে অম্লের প্রবেশের মতো। দুগ্ধে যদি অম্ল প্রবেশ করে, দুধের মধ্যে যদি টক দেওয়া হয় কি হবে? দুধ ফেটে যাবে। তেমনি মাধুর্যের মধ্যে যদি ঐশ্বর্য প্রবেশ করে, তাহলে মাধুর্যের প্রেমটা হারিয়ে যাবে। তাই মাধুর্য লীলাতে ভগবান কখনো ঐশ্বর্যকে প্রবেশ করান না। ঐশ্বর্য এলেও ঐশ্বর্যকে ভুলিয়ে দেন। মা যশোদাকে বিশ্বরূপ দর্শন করালেন নিজ মুখমণ্ডলে, আর দর্শন করানোর পরে মায়াকে ডেকে, যোগমায়াকে ডেকে সমস্তটাই ভুলিয়ে দিলেন। তেমনি কালীও দমন করে নামলেন। ব্রজগোপীরা বলছেন কালীকে কি করে দমন করলেন? গোবিন্দ বললেন আমি কি করতে পেরেছি? তোমাদের বলেই আমি পেরেছি। গোপীরা ভাবলো তাহলে ঠিকই বলছে, আমাদের বলেই পেরেছে। ভগবান এইভাবে ঐশ্বর্যকে ঢেকে দেন মাধুর্যে দিয়ে, কারণ মাধুর্যের মধ্যে ঐশ্বর্যের প্রবেশ হলে প্রেম থাকে না। তাই গোবিন্দ লক্ষ্মী দেবীকে বৃন্দাবনে প্রবেশ করতে দেননি। মা লক্ষ্মী এখনো বেল বনে বসে বসে কেঁদে চলেছেন। ব্রজে প্রবেশের জন্য তিনি এসেছিলেন। গোবিন্দ বললেন দেখো, বৃন্দাবনে কোনো রাজার শাসন চলে না, বৃন্দাবন হচ্ছে রানীর দেশ। এখানে সামান্য কোনো রানীও নেই, এখানে ব্রহ্মাণ্ড সুরেশ্বরী মহারানীর মহারানী রাধারানীর দেশ। এই রাধারানীর দেশে যার দেশ, সে যদি অনুমতি না দেয় তুমি প্রবেশ করবে কি করে? রাধারানীর দেশ, এই দেশে প্রবেশ করতে গেলে রাধারানীর অনুগত হয়ে প্রবেশ করতে হবে। কারণ গোপিয়ানুগত্য বিনে ঐশ্বর্যের জ্ঞানে কোটি জন্ম যদি ভজে সে না পায় ব্রজেন্দ্র নন্দনে। চরিতামৃতকার একবারে উজ্জ্বল রূপে লিখে দিলেন চরিতামৃতে, গোপী আনুগত্য বিনে
গোপিকার অনুগত ছাড়া যদি কেউ ঐশ্বর্যের জ্ঞানে গোবিন্দকে ভজনা করেন, তাহলে কোটি জন্মেও সে গোবিন্দ পাবেন না। গোপী আনুগত্য বিনে মানে হৃদয়টাতে স্ত্রীত্ব, নারীত্ব, গোপিত্ব নাই নেই। জ্ঞানীদের মতো যদি তুমি গোবিন্দকে পেতে যাও, যোগীদের মতো যদি তুমি গোবিন্দকে পেতে যাও, কর্মীদের মতো যদি তুমি গোবিন্দকে পেতে যাও, শান্ত রসে, দস্য রসে, সক্ষ মাধুরীতে যদি কৃষ্ণকে পেতে যাও, কিন্তু গোপীদের অনুগত হওনি, তাহলে তুমি সবাইকে পাবে, কিন্তু ব্রজেন্দ্র নন্দনকে পাবে না। কৃষ্ণকে পাবে না তা নয়, পাবে, কিন্তু ওই ব্রজেন্দ্র নন্দনকে পাবে না। এই ব্রজের প্রবেশ অধিকার তোমার হবে না। এবার ব্রজ প্রবেশের অধিকার যদি না হয়, তাহলে তো আমি কৃষ্ণের রসাস্বাদনই করতে পারলাম। কারণ ভগবান কাকে যুদ্ধ করছেন, কাকে হত্যা করছেন, কাকে বধ করছেন, এসব জেনে ভক্তের হবে কি? ভক্ত কি ভগবানের সঙ্গে যুদ্ধ করবে? না, ভক্ত যুদ্ধের সময় ভগবানের সঙ্গে গিয়ে ওই সেনাতে যোগ দেবে। ভক্ত তো এসব দেখতে চায় না, এসব শুনতে চায় না। ভক্ত চায় আমার গোবিন্দ কোন গোপীর সঙ্গে কি লীলা করছে, কোন গোপীর পিছনে পিছনে গোবিন্দ ছুটছে, মা যশোদা কেমন করে তাড়া করছে আর গোপাল কেমন ছুটে যাচ্ছে। এসব কি ব্রজ ছাড়া কোথাও দর্শন হবে? হবে না। না অযোধ্যায় দর্শন হবে, না দ্বারকায় দর্শন হবে। যদি অযোধ্যার রামলীলার কথা বলেন, রামচন্দ্রের যুবক অবস্থা, তরুণ অবস্থা, কিশোর অবস্থা এবং রাজা রামচন্দ্রের চরিত্র এই বিরাট বর্ণনা বাল্মীকি করেছেন, কিন্তু শৈশবের বর্ণনা কোথাও শুনতে পান? রামচন্দ্র শিশুকালে এই কাজ করেছেন, ওই কাজ করেছেন, নাই। কেন? শৈশবের বর্ণনা এই কারণেই নেই, রামচন্দ্রের মধ্যে মাধুর্য তার কম আছে, ঐশ্বর্য বেশি আছে। গৌরাঙ্গ সুন্দরের যে শৈশব কাল লীলা, সে লীলা আমরা প্রিয়তংশ বৃন্দাবন দাস ঠাকুরের কাছে শুনেছি। সেখানেও কিন্তু মহাপ্রভুর শৈশবের এত বৈচিত্রতা শ্রবণ হয়নি, যত বৈচিত্রতা ভগবান শ্রী গোবিন্দ শোনাচ্ছেন। গোবিন্দ যেগুলি লীলাগুলি করছেন, সেগুলিরই পুনরাবৃত্তি গৌর সুন্দর করেন। সেই রূপে ভগবান মাধুর্যময় লক্ষ্মী দেবীকে বললেন, যদি রাধারানীর অনুকম্পা হয় তবেই বৃন্দাবনে প্রবেশ হবে। লক্ষ্মী দেবী বললেন, আমি কিনা গোয়ালিনীর চরণ ধরব? আমি জগদীশ্বরী, ধনপ্রদায়িনী, ধনলক্ষ্মী, আমার জন্য জগৎ ব্যাপীব্যাপ্ত, আমি সামান্য গোয়ালিনীর চরণ ধরবো? তা তো ধরবো না। এই বলে লক্ষ্মী দেবী বেলবনে তপস্যা করলেন, কিন্তু ব্রজে প্রবেশ পেলেন না। এখনো ব্রজের বাইরে বসে আছে, এখনো বেলবনেই লক্ষ্মী দেবী আছে। বৃন্দাবনে কোন লক্ষ্মীর মন্দির নেই। কেন নেই? বললেন, বৃন্দাবনে যে লক্ষ্মী আছেন তিনি অষ্টলক্ষ্মী স্বরূপা, মহালক্ষ্মী, ব্রজেন্দ্র লক্ষ্মী শ্রীমতী রাধারানী। এই রাধারানী আছেন বৃন্দাবনে বসে। এই রাধারানীর লক্ষ্মী মন্ত্রতা কেমন? এনার কাছে গেলে তুমি অর্থ পেতেও পারো, না পেতেও পারো, তুমি সম্পদ পেতেও পারো, না পেতেও পারো, কিন্তু একটা জিনিস পাবেই। কি পাবো? না, তুমি রাধারানীর চরণে গেলে কৃষ্ণ প্রেম সম্পদ পাবে। এই কৃষ্ণ প্রেম সম্পদ পেলেই শান্তি পাওয়া যায়, এই কৃষ্ণ প্রেম সম্পদ পেলেই তৃপ্ত হওয়া যায়। শান্তি আর তৃপ্তি যার আছে, সে নির্ধন হলেও ধনী, আর ধনী হলেও ধনী। আর এই দুটো যদি না থাকে, কোটি টাকা থেকেও কোনো লাভ নাই। কারণ অর্থ সবসময় সুখপ্রদ হয় না, অর্থ অধিকাংশ সময় দুঃখ দান করে। সেই রূপে লক্ষ্মী দেবী দেখেছেন, আমাকে তো ভগবান তার লীলাতে প্রবেশ করাবেন না, তাহলে আমি কি করে লীলা দর্শন করব? ধান্য লক্ষ্মী রূপে ধান হয়ে এসে নন্দের ভবনে বসে আছে। আর গোবিন্দ দেখেছেন এটাই একটা অবসর, এই অবসরেই আমি এই ধানকে নিয়ে গিয়ে ওকে দিয়ে আসি। ওকে দিয়ে কি হবে? বললো, এই লক্ষ্মী দেবী ঘর ছাড়বে, তাহলে ঐশ্বর্যটাও পালিয়ে যাবে। ঐশ্বর্য পালিয়ে গেলে আমি মনের আনন্দে লীলা করব। মহাপ্রভু যখন এলেন গৌরাঙ্গ সুন্দর, তিনি তো আরো ঐশ্বর্যটাকে ত্যাগ করে এলেন। মহাপ্রভু তার রাজার ছেলে হয়ে জন্মাননি, কৃষ্ণচন্দ্র নন্দরাজের পুত্র।
রামচন্দ্র অবধেশ্বর চক্রবর্তী সম্রাট দশরথের পুত্র, কিন্তু গৌরচন্দ্র তো আর কোন রাজার ছেলে নন, তিনি একদিন দরিদ্র ব্রাহ্মণের ছেলে, যিনি চলে পড়ান, একবারে দরিদ্র, জগন্নাথ মিশ্র। কিন্তু মহাপ্রভুর যখন জগন্নাথ মিশ্রের ঘরে এলেন, সেই দিন থেকে নবদ্বীপ লীলা যে চলছে 24 বছর মহাপ্রভুর, এই 24 বছরে মহাপ্রভুর ঘরে কখনো অন্নাভাব দেখা গিয়েছে, কখনো অর্থাভাব দেখা গিয়েছে? যায়নি। কেন? বলেন, যেমন ছায়া শরীরকে ছাড়তে পারে না। আপনি যতদিন হাঁটছেন, চলছেন, ফিরছেন, আপনার ছায়াও তো সঙ্গে সঙ্গে ঘুরছে, ফিরছে, চলছে। ছায়া যেমন শরীরকে ছাড়ে না, ছায়া যেমন কায়াকে ত্যাগ করে না, তেমনি শ্রী ভগবানকে শ্রী কখনোই ত্যাগ করতে পারেন না। কারণ ইনি তো ভগবান নন, শ্রী ভগবান। শ্রী মানে লক্ষ্য। তাহলে ভগবান যেখানে আছেন, ভগবান কায়া, আর ভগবানের ছায়া হচ্ছেন লক্ষ্য। ইনি সঙ্গে সঙ্গেই থাকবেন, কখনোই ত্যাগ হবে না। সেই রূপে শ্রী গোবিন্দ তিনি ধান তুলেছেন হাতে করে। এবার হাতে করে ধান তুলে ছুটতে ছুটতে যাচ্ছেন ফলাউলির দিকে। ফলাউলির দিকে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালেন। ফলাউলিকে বললেন, এই নে ধান। ফলাউলি দেখছেন ধান কই, ধান তো নেই, হাত খালি। গোপালকে বলছে, হ্যাঁ রে, ধান কই? গোপাল হাত দেখছে, হাতে তো ধান নেই। গোপাল বলছে, আমি যে এক মুঠো ধান তুললাম, তাহলে সে ধান গেল কোথায়? উড়ে গেল আকাশে। গোপাল বলছে, তা হবে হয়তো। ধান কি আকাশে ওড়ে? কেউ দেখেছে ধান উঠতে? ধানের খোসা উঠবে, ধান কোনোদিন উঠবে? ধান কি ওরে? ফলাউলি দেখছেন যে রাস্তা দিয়ে গোপাল দৌড়াতে দৌড়াতে এসছে, ওই রাস্তাতে সব ধান পড়ে আছে। কেমন করে পড়ে আছে? বললো, গোপাল যখন আনছেন ধানটা, তখন হাতটা ফাঁক হয়ে গেছে। আর হাতটা যেই ফাঁক হয়ে গেছে না, অমনি ধানটা ঝরে ঝরে পড়ে যায়। গোপাল আনতে পারেননি। বললো, ভগবানের হাত থেকে পড়ে গেল কি করে? ভগবানের হাতটা কি সামান্য হাত? আমার আপনাদের মতো সামান্য নরমাংসের হাত? এ তো গোবিন্দের হাত। গোবিন্দের হাতের শক্তি কেমন? মহাশক্তিবন্ত। এই কারণে ভগবানের একটি নাম মহাভুজ, সামান্য ভুজ নয়, মহাভুজ। উত্তরা বলছেন ভগবানকে, কৃষ্ণ কৃষ্ণ মহাভুজ রক্ষিতম মম স্মৃতায়তে। হে কৃষ্ণ, হে মহাভুজ, আমায় রক্ষা করো। এই মহাভুজ হচ্ছেন গোবিন্দ, যার হাতের এত শক্তি, যিনি জগৎকে রক্ষা করছেন। সেই জগৎ রক্ষাকারী গোবিন্দের হাত থেকে এক মুঠো ধান আনা হচ্ছে না। গোবিন্দ বলছেন, এটা আমার দোষ নাই, আমার হাতেরও দোষ নাই। আমি ধানটা নিয়েছিলাম, কিন্তু মা লক্ষ্মী করেছেন কি, আমার হাত থেকে ঝাঁপ দিয়ে দিয়ে কৃষ্ণ চরণে ঝরে পড়েছেন। মা লক্ষ্মী বলছেন, প্রভু তুমি আমায় যতই বের করে দাও, আমি বেরোতে পারবো না, আমি তোমার চরণ ছাড়বো না। যদি আমাকে তুমি বের করে দিতে চাও, আমি ঝরে ঝরে তোমার ওই রাঙা চরণে পড়ে যাবো। তাই মা লক্ষ্মী হাত থেকে লাফ দিয়ে দিয়ে গোপালের চরণে ঝরে পড়েছে। গোপালকে বললেন, আর একবার কষ্ট করে যাও। গোপাল গেলেন আবার একবার, আবার ধান নিলেন। ধান নিয়ে এবার ছুটতে ছুটতে এলেন, এই নে ধান। ফলাউলি দেখছো একই ব্যাপার, ধান নেই হাতে, আর ফাঁকা। আবার তৃতীয়বার গেলেন, তৃতীয়বারও এক কাজ। 3 বার দৌড়াদৌড়ি করে গোবিন্দ খুব হাঁপিয়ে গেছে, প্রচুর শ্রম হয়ে গেছে গোবিন্দের। গোবিন্দের অঙ্গটা কেমন জানেন? ঘনত নবনীত কোমল, খনাদ্য বজ্রাতি কঠিন। আনন্দ গোপাল চম্পুতে জিৎ গোস্বামী বলছেন, এনার শরীরটা হচ্ছে কখনো ননির থেকেও কোমল। এতই কোমল যে একটু কাজ করলেই, যেমন ননি একটু গরম খেলেই গলে যায়, তেমনি গোবিন্দ একটু কাজ করলেই বিরাট পরিশ্রম হয়ে যায়। একটুখানি কাজ করলেই মনে হয়, আহা প্রভু এত কষ্ট করছে। কিছুই কষ্ট নয়, সামান্য গরু কটা চড়িয়ে এসেছেন, মা যশোদা ভাবছে আমার গোপালের কত কষ্ট হয়েছে, ওই চরণে
এই ছোট ছোট চরণ, তারপরে এত কোমল, সেই কোমল চরণে বৃন্দাবন কণ্টকময় দেশ, কাঁটার প্রদেশ, কাঁকড়ে ভর্তি, সেই কাঁকড়ের মাটিতে গোপালের কত কষ্ট হয়েছে। এই ভাবছেন গোপীরা যখন ভগবানের চরণকমলটা বক্ষের মাঝখানে নিচ্ছেন না, তখন অতি সাবধানে সাবধানে নিচ্ছেন। ভাগবতের গোপীগীতে এটা উল্লেখ হয়েছে। গোপীরা বলছেন, হে গোবিন্দ, তোমার চরণ কমল যখন আমরা বক্ষে নিই তখন অতি সাবধানে নিই, কারণ তোমার চরণ অতি কোমল, আর আমাদের বক্ষ পাথরের মতো শক্ত। এই পাথরের মতো শক্ত বক্ষে তুমি চরণ কমল রাখো প্রভু, তখন আমাদের ভয় লাগে পাছে তোমার চরণে ব্যথা। সেই চরণে তুমি ঘুরে বেড়াচ্ছ আমাদের কষ্ট দেওয়ার জন্য। আমাদের কষ্ট দাও, তাতে আমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু আমাদের কষ্ট দিতে গিয়ে তুমি যেন নিজে কষ্ট পেও না। ভগবান কখনো ননির মতো কোমল। আবার এই গোবিন্দ যখন কালিয়র মাথাতে ওই চরণ দিয়েই আঘাত করছেন, তখন এক আঘাতে কালিয় রক্ত বমন করছে, রক্তের বমি করছে। গোবিন্দ যখন কালিয়র ফনার উপরে থাকা মণির উপর আঘাত করছেন, তখন এমন সেই পায়ের আঘাতের জোর যে এক আঘাতে কালিয়র মস্তকে থাকা মণিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভগবানের চরণ তখন বজ্রের মতো কঠিন হয়ে যাচ্ছে। ওই অঙ্গুই ভক্তের কাছে ভগবান যখন আসেন তখন একরকম আসেন। যে নরসিংহকে দেখে সবাই ভয় পাচ্ছে, ব্রহ্মা রুদ্র সবাই ভয়ে কাঁপছে নরসিংহের রূপ দেখে। প্রহ্লাদজিকে যেই নরসিংহ দেখেছেন, না প্রহ্লাদজির ভয় লাগছে আর না নরসিংহের মধ্যে কোনো উগ্রতা আছে। তিনি প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে চাটতে শুরু করেছেন, যেমন সিংহ তার বাচ্চাকে চাটে, আদর করে, কি করে চেটে চেটে। প্রহ্লাদকে ভগবান চেটে যাচ্ছেন, লেহন করে যাচ্ছেন। এই রকম তো ভগবানের লীলার স্বরূপ। শ্রী ভগবান এই পরিশ্রম দেখে ফলাউলি বলেছেন, যা হবে হবে, আমার তো কতদিন বিক্রি হয় না, জল খেয়ে মা বেটায় ঘুমিয়ে পড়ি। আজকেও না হয় ভাববো বিক্রি বাটা হয়নি, কিন্তু লোকসান হলেও এই বালককেই আমি ফলগুলি দিয়ে যাব। গোবিন্দকে বলেছেন, আর কিছু করতে হবে না বাবা, এমনি এমনি কিছু দিতে নেই। ব্যবসার একটা নিয়ম থাকে, বইনি না করে তো কিছু দেওয়া যায় না। আমার এখনো কোনো বিক্রি হয়নি, তুমি হাতটা ঝেড়ে ঝুড়ে দেখো যদি কিছু পাওয়া যায়। গোবিন্দ খুব তারে হাতটা দেখে দেখলেন দুটো আঙ্গুলের মাঝে দুটো ধান লেগে আছে, দুটো ধান, গুনে গুনে দুটো। ওই দুটো ধান গোবিন্দ দিলেন ফলাউলি। এবার ফলাউলি দুটো ধান নিলেন, নেয়ার পর গোপালকে কোলে বসালেন, খুব তারে চুম্বন করলেন, খুব তারে গোপালের মুখ দেখলেন, খুব তারে গোপালকে আদর করলেন। আদর করিয়ে গোপালকে বলছেন, কোন ফলটা নেবে? গোপাল বলছে, এই ফলটা। ফলাউলি ফল দিচ্ছেন গোপালকে। আর কোনটা নেবে? এইটা। আবার দিচ্ছেন। এইভাবে এইটা এইটা বলতে বলতে ফলাউলির ঝুড়িতে যতগুলো ফল ছিল গোবিন্দ সবগুলোই নিয়ে, আর সমস্ত ফল নিয়ে গোবিন্দ যাচ্ছেন ঘরের দিকে। টিকাকার শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি বলছেন, হ্যাঁ গো, যে হাত দিয়ে তুমি এক মুঠো ধান আনতে পারলে না, তিনবার চেষ্টা করেও তুমি ব্যর্থ হলে, একবারে হয় না, তিনবারেও তুমি ব্যর্থ, তিনবারেও তোমার ক্ষমতা হলো না এক মুঠো ধান আনা। সেই হাত দিয়ে তুমি এই সব ফল নিলে কি করে? গোবিন্দ বলছেন, আমার স্বভাবটাই এরকম, আমি যখন নিই তখন এইরকম সব নিই, আর যখন কাউকে কিছু দিই তখন সে যতটা নিয়ে যেতে পারবে ততটাই। আমি যদি এই যা নিয়েছি ততটাই দিই, ও বয়ে নিয়ে যেতে পারবে না, তাই ও যতটা বয়ে নিয়ে যেতে পারবে ততটাই দিয়েছি। ভগবানের এই লীলাতে সিদ্ধান্ত করছেন মহাজনগণ, বলছেন ফলাউলি যেমন ঝুড়িতে করে ফল মাথায় নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন ফল নেবে গো, ফল নেবে গো, তেমনি
প্রত্যেক জীব তার কর্মফলের বোঝাটা মাথায় করে নিয়ে বেড়াচ্ছেন আর বলছেন ফল নেবে গো, ফল নেবে গো। জগতে কেউ কারুর কর্মফল নেয় না, কারণ কর্ম যখন আমি করেছি তখন সেই কর্মের ফলও আমাকেই বহন করতে হবে। তাহলে কি কর্মফলের বন্ধন থেকে মুক্তি নেই? কারণ কর্মফল একটা বিরাট বড় জটিল বন্ধন, মাকড়সার জালের মতো। যত আপনি ছটফট করবেন তত কর্মফলের বন্ধনে জড়াবেন। কেমন? পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমি এই দেহটা পেলাম। এবার এই দেহটা পাওয়ার পরে তো আর আমি চুপ করে বসে নেই। আমি তো জীবন যত যাচ্ছে পাপ পুণ্য দুই কাজই করতে করতে যাচ্ছি। পূর্বজন্মের কর্মটা সঞ্চিত কর্মরূপে, প্রারব্ধ রূপে, ভাগ্য রূপে আমার সঙ্গে এসে সেই ভাগ্যের কর্মফলটা আমি খণ্ডন করতে করতে, গ্রহণ করে ভঞ্জন করতে করতে চললাম। জীবনে যেটা ভালো পাচ্ছি সেটাও আগের কর্মফলের ফল, যেটা খারাপ পাচ্ছি সেটাও আগের কর্মফলের ফল। কিন্তু এই জন্মের কর্মফলটা কি হবে? এই কর্ম করতে করতে আমি মৃত্যুর সময় পৌঁছালাম। মৃত্যুর সময় পৌঁছিয়ে মৃত্যু হয়ে গেল, বললো তাহলে তো কর্মফল শেষ হয়ে গেল। বললো হ্যাঁ হ্যাঁ হয়ে গেল, কিন্তু এই জন্মের কর্মফলটা যাবে কোথায়? তাহলে এই জন্মের কর্মফলটার জন্য কি করতে হবে? বললো আবার জন্মাবে, এই জন্মের কর্মফল ভোগ করবে। এবার আবার জন্মালাম, আবার কর্মফল ভোগ শুরু করলাম। তখন কর্মফল ভোগ যদি শুরু করি, আবার তো কর্ম করব, সেই কর্মফল যাবে কোথায়? তাহলে কর্মফলের থেকে আমাদের নিস্তার আছে? নিস্তার নাই। এই কারণেই তো জীব বারবার জন্মায় আর বারবার মরে। এবার কুতার্কিক যারা অন্যান্য ধর্ম, অন্যান্য মত, অন্যান্য পন্থ, অন্যান্য পথ, সেই সমস্ত পদ মত, কুতর্ক, নাস্তিক ধর্ম, নাস্তিক দর্শন, এনারা বলছেন কর্মফল বলে কিছু হয় না, মানুষ জন্মায় আর মরে যায়। তার এ জন্মে যেমন চলছে চলছে। এই যদি তর্কের সিদ্ধান্ত হয়, সেখানে একটা প্রশ্ন ওঠে। কি প্রশ্ন? দুটো প্রশ্ন ওঠে। এক, যদি মানুষের পূর্বজন্ম না থাকে, কেউ বলল পূর্বজন্ম নাই, এই জন্মটাই প্রথম জন্ম। বলল বেশ, তাহলে এই জন্ম যদি প্রথম জন্ম হয়, তাহলে এই জন্ম শেষ জন্ম হবে, কারণ পূর্বজন্ম না হলে পরজন্ম হবে না। যখনই আমি মরার পর আবার জন্মাবো, তখন তো এটা পূর্বজন্ম আর এটা পরজন্ম। তাহলে পূর্বজন্ম যদি না থাকে, পরজন্ম হবে না। এই জন্মে জন্মালাম, এই জন্মে মরে গেলাম, এই জন্মের কর্মফল আমি কিছু নেই বলে এখানে দুটো প্রশ্ন ওঠে। একটা প্রশ্ন, কি প্রশ্ন? না, এই জন্মের কর্মফল যদি এই জন্মই ভোগ হয় আর পূর্বজন্মের কর্মফল কিছু নাই থাকে, তাহলে জন্মের সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত মানুষ আছে সবাই এক পরিস্থিতিতে জন্মাবে। কেউ ধনী হয়ে জন্মাবে না, কেউ গরিব হয়ে জন্মাবে না, সবাই সমান হবে। কারণ প্রথম জন্ম তো এটা, সবারই জন্ম অনুযায়ী এক হবে। হয় কি? হয় না। এটা যদি সে না মানে, তাহলে এটাকে বলতে হবে যে যদি তা না হয়, তাহলে ভগবান এক একজনকে এক একটা জন্ম দিলেন কেন? কেউ ধনীর ঘরে, কেউ গরিবের ঘরে, কেউ সুখে জীবন কাটাচ্ছে, কেউ দুঃখে জীবন কাটাচ্ছে। তাহলে ভগবানের উপর পক্ষপাতিত্ব দোষ হবে। তাই সর্বশ্রেষ্ঠ দর্শন হচ্ছে আমাদের সনাতন দর্শন, যে দর্শনের দ্বারা শাস্ত্রের সমস্ত প্রশ্নকে সমাধান করা যায়। এ দর্শন ছাড়া আপনি কোন দর্শনে প্রশ্নের সমাধান পাবেন না। আপনি পাশ্চাত্য দর্শনে যান, আপনি অন্য ধর্মের দর্শনে যান, যে ধর্মেই যাবেন, কোন ধর্মের দর্শনে সনাতন দর্শন যেভাবে আমাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেয়, অন্য দর্শন উত্তর দিতে অক্ষম, পারবে না। আমাদের সনাতন দর্শনে বলছেন, দেখো পূর্বজন্মের কর্মফল এমন, তুমি এই জন্মে আগের জন্মের ফল পাচ্ছ, এটা নাও হতে পারে। বহু জন্ম আগের ফলও এই জন্মে পেতে পারো। কিরকম? বলেন, দেখো ধৃতরাষ্ট্র একদিন বসে আছে, ভগবান কৃষ্ণ গিয়েছেন ধৃতরাষ্ট্রের কাছে, কৃষ্ণকে বসিয়েছেন, বলছেন, হে মাধব, আমি তো সামান্য কোনো ব্যক্তির পুত্র নই। ধৃতরাষ্ট্র আর পাণ্ডু সামান্য ব্যক্তির পুত্র নয়, আমরা ব্যাসদেবের সন্তান। এই বেদব্যাসের সন্তান হওয়ার জন্য ব্যাসদেবের কাছ থেকে আমি দৃষ্টিপ্রাপ্ত, দিব্য দৃষ্টি গ্রহণ করে
আমার বহু জন্মের কথা আমি নিজে দেখেছি। আমি দেখেছি 100 জন্মে আমি এমন কোনো পাপ করিনি যে পাপের দ্বারা আমি জন্ম থেকে অন্ধ হলাম। আর জন্ম থেকে অন্ধ হলাম আমি এমন কোনো কাজ করিনি যে কাজের জন্য আমার চোখের সামনে আমার 100টা ছেলে আর একটা জামাই সব মরে গেল আর আমি বেঁচে থাকলাম। ভগবান বললেন, তুমি 100 জন্ম দেখেছো? হ্যাঁ দেখেছি। কি দেখেছো? না, আমি 100 জন্মই রাজা হয়ে জন্মেছি আর ধর্মত্ব করে রাজত্ব করেছি, কোনো পাপ করিনি। এত বড় পাপ করিনি যে এই কাজ হবে। এবার ধৃতরাষ্ট্র কিন্তু সামান্য ব্যক্তি নন, উনি শাস্ত্রজ্ঞ। ধৃতরাষ্ট্র কম শাস্ত্রজ্ঞ নয়, বিরাট শাস্ত্রজ্ঞ। শাস্ত্রজ্ঞ বলেই উনি সঞ্জয় আর ভীষ্মের শাস্ত্রীয় তর্ককে খণ্ডন করেন, মণ্ডন করেন বারবার। শাস্ত্র না জানলে তো তর্ক খণ্ডন করা যাবে না। ভগবান বললেন, 100 জন্মের আগে একটা জন্ম ছিল, সেই জন্মে তুমি ব্যাধ হয়ে জন্মেছিলে, সেই জন্ম দেখেছো? গোবিন্দকে বললেন না, বললেন দেখো। গোবিন্দ দেখালেন জন্ম। ধৃতরাষ্ট্র দেখছে ব্যাধ হয়ে জন্মিয়েছে। ধৃতরাষ্ট্র বনে বনে ঘুরে বেড়াচ্ছে। বনে বনে ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত হয়ে শিকার না পেয়ে গাছের তলায় বসে পড়েছে। গাছের তলায় যখন বসে ঘুমিয়ে গেছে, দেখছে শুনতে পেয়েছে কিচিরমিচির ডাক। চিন্তা করেছে তাহলে এই গাছের উপর পাখি আছে। সন্ধ্যা বেলার সময় গাছে উঠেছে, পাখি দুটোর বাসায় গিয়ে দেখছে পাখি দুটো বাস করে আর বাসা ভর্তি 100টা ডিম আছে। 100টা ডিম পেরেছে আর পাখি দুটো 100টা ডিমকে আগিয়ে বসে আছে। ধৃতরাষ্ট্র ওই পাখি দুটোকে ভরেছে, খাঁচায় নেমে এসেছে। আর ওই ধৃতরাষ্ট্রের যে ব্যাধ জন্ম, সেই ব্যাধ 100টা ডিম নিয়ে এসে 100টা ডিম ফাটিয়েছে আর খেয়েছে ওই পাখি দুটোর সামনে। তারপরে পাখি দুটোকে বধ করেছে। মৃত্যুর সময় পাখি দুটো অভিশাপ দিচ্ছে, আমাদের সন্তানকে যেমন তুমি আমাদের চোখের সামনে বধ করলে, কোনো এক জন্মে তোমাদের এই সন্তান, তোমার সন্তানগুলো এইভাবেই বধ হবে। ভগবান বললেন, তাহলে দেখো কোথাকার কর্মফল কোথায় এসে দাঁড়ালো। ভীষ্মের ক্ষেত্রেও এই হয়েছিল। ভীষ্ম এক জন্মে একটা সর্পকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন রাস্তা থেকে, আর সেই সর্প গিয়ে কাঁটার ঝাড়ে পড়েছিল। কাঁটার ঝাড়ে পড়ে সর্প ধীরে ধীরে দেহত্যাগ করেছিল। আর দেহত্যাগের সময় অভিশাপ দিয়েছিল, আমি যেমন সরবিদ্ধ হয়ে মারা গেলাম, তুমিও তীরবিদ্ধ হয়ে সরসজ্জায় শুয়ে মারা যাবে। কোন জন্মের কর্মফল কোথায় গিয়ে নাশ হচ্ছে। তেমনি আমরা প্রত্যেকে কর্মফলের বোঝা নিয়ে বেড়াচ্ছি। এবার কর্মফলের বন্ধন থেকে মানুষ কোনোদিনই মুক্ত হতে পারবে না। কেন পারবে না? সে যতই পুণ্য কর্ম করুক আর যতই কর্ম করুক, কোনো না কোনো জন্মের কর্ম প্রারব্ধ তৈরি করে দেবে, আর সেই প্রারব্ধকে পূরণ করার জন্য তাকে আবার জন্মাতে হবে। তাহলে কর্মফলের বন্ধন থেকে কি মুক্তি নেই? বলে একটা মুক্তি আছে। কি মুক্তি? নেই ফলাওনি। যেমন সব ফলগুলো গোবিন্দকে দিয়ে দিলেন, তেমন আমরা যদি আমাদের সব কর্মফল গোবিন্দকে দিয়ে দিই, গোবিন্দ সমস্ত কর্মফল গ্রহণ করে আমাদের মুক্তি দেবে। এটাই ফলাওলি লীলার সিদ্ধান্ত। গোবিন্দ বলেছেন, যখন আমি গ্রহণ করি তখন সব ফল নিয়ে নিই, ভালোটাও নিই, খারাপটাও নিই, বড়টাও নিই, ছোটটাও নিই, পাপও নিই, পুণ্যও নিই, যে কর্ম আছে সব দিয়ে দাও। এবার আমাদের সমস্যা, আমরা পাপগুলো তো গোবিন্দকে দিই, কিন্তু পুণ্যগুলো দিতে চাই না। পুণ্য যদি আপনি না দেন কোনো ক্ষতি নেই, কিন্তু পুণ্যের ফল দেবতারা হরণ করে নেবে। পুণ্য ফল যারই বেশি হবে না, দেবতা তাদের শত্রু হয়ে যায়। যখন কেউ তপস্যা করতে বসে, দেবতারা তাদেরকে তপস্যা ভঙ্গ করার জন্য শত্রুর মতো কোন অপ্সরাকে পাঠিয়ে দেয়, কামদেবকে পাঠিয়ে দেয়। কেন? বললো, এ যদি পুণ্য ফল বেশি পেয়ে যায় তাহলে কে স্বর্গের জায়গা দিতে হবে। স্বর্গ দেবতারা কি কাউকে জায়গা দিতে চায়? জায়গা দেওয়া যায় না। তাই দেবতারা পুণ্য ফল গ্রহণ করে নেয়। এই কারণে শাস্ত্র বলছেন, প্রত্যেক দিন জপ আহ্নিক নিজের নিজের বীজ মন্ত্র স্মরণ আদি করার পর, যখন বীজ মন্ত্র স্মরণ আদি সম্পূর্ণ হয়ে যায়, তখন 1 গণ্ডূষ জল নিয়ে অপরাধ ক্ষমন মন্ত্র অথবা জপ সমর্পণ মন্ত্র, আর যদি মন্ত্র জানা না থাকে তাহলে গোবিন্দায় নমঃ বলে জলটি মাটিতে ফেলে দিতে হয়, বা গোবিন্দ চরণে সমর্পয়ামি, গোবিন্দের চরণে সমর্পণ করলাম এই জপটি,
এই বলে গোবিন্দের চরণে ফলটি নিবেদন করতে হয়। কেন? বলে আমার জপের যে ফল সেটা আমি রাখতে পারবো না, পুণ্য ফল দেখে আমার কোনো লাভ নাই, কারণ পুণ্য ভগবানের পথে বাধক হয়ে যাবে, পুণ্য বাধক হয়ে যাবে। কেমন বাধক জানেন? রাম অবতারে ভগবান রামচন্দ্র, তার একজন ভক্ত, তার নাম মাতঙ্গ ঋষি। এই মাতঙ্গ ঋষি এত জপ করেছেন আর এত তার সিদ্ধির প্রভাবে স্বর্গ থেকে চলে এসেছে ইন্দ্রের রথ। ইন্দ্র রথ পাঠিয়েছেন, সারথী মিতালি এসে মাতঙ্গকে বলছেন, হে মহারাজ, আপনার জপের এমন ফল, স্বয়ং রাজা ইন্দ্র আপনার জন্য রথ পাঠিয়েছেন, চলুন স্বর্গে। পুণ্যের ফলে স্বর্গ জয় হয়ে গেছে, আপনি স্বর্গ জয় করে ফেলেছেন। মাতঙ্গ ঋষি রথে উঠতে যাচ্ছেন, এই সময়ে এক ঋষি নাচতে নাচতে আসছেন। ঋষিকে বললেন, আপনি নাচছেন কেন? আনন্দ কিসের এত আনন্দ? বললেন, দণ্ডকারণ্যে আজকে শ্রী রামচন্দ্র সীতার লক্ষণ আসছেন, 14 বছর বনবাস হয়েছে তাদের, তারা আজকে দণ্ডকারণ্যে প্রবেশ করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আপনার এই আশ্রমের সামনে দিয়ে যাবেন। আর মিতালি নামক যে সারথী, তিনি বলছেন, তাড়াতাড়ি উঠুন, চলুন স্বর্গে, দেরি হয়ে যাচ্ছে না, গাড়ি ছাড়ার সময় হয়নি। দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন ঋষিবর। যদি স্বর্গের রথ ফিরিয়ে দেন আর স্বর্গে যেতে পারবেন নাকি জানেন না, আর যদি স্বর্গে চলে যান তাহলে রাম দর্শন হবে। এবার এই রকম পরিস্থিতি যদি হয়, আমরা কি করব? বললো, আমরা রথে করে স্বর্গেই যাব। তো রাম দর্শন হলো আর না হলো, রাম দেখে কি হবে? রামচন্দ্রকে দর্শন করি। কিন্তু ঋষিবর তো আর আমাদের মতো মূর্খ নন, তিনি হাত জোর করে মিতালি নামক সারথীকে বললেন, হে সারথী, আপনি রথ নিয়ে চলে যান, রথ নিয়ে চলে যান, পুণ্য দিয়ে আমি স্বর্গে যেতে চাই না। কেন না? মানুষের জীবনটা মানুষকে দিয়েছেন ভগবান পাওয়ার জন্য, সেই ভগবান স্বয়ং কিছুক্ষণের মধ্যে আসছেন। রামচন্দ্র স্বয়ং ভগবান, তিনি কিছুক্ষণের মধ্যে আসছেন, তাকে দর্শন করলেই আমার অনন্ত স্বর্গ দর্শন হয়ে যাবে, আর তাকে প্রাপ্ত করলেই আমার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাবে, আমি স্বর্গ যেতে চাই না। ফিরিয়ে দিলেন। পুণ্য বাধকতা, পুণ্যের দ্বারা ভগবানের চরণে যাওয়া মুশকিল, তাই সাধকেরা কি করেন? বললো, পুণ্যটা গোবিন্দকে দান করে দেন, পাপ গোবিন্দকে দান করে দেন, পুণ্য গোবিন্দকে দান করে দেন, ভগবান সমস্ত ফল গ্রহণ করেন। আর ওই ধান কি হচ্ছে? কৃপা, কৃপার ধান গোবিন্দ দান করেন। ফলাওলি ঝুড়ি নিয়ে চললেন, যেতে যেতে ঝুড়িটা ভারী ভারী লাগতে লাগলো। ফলাওলি ঝুড়িটা নামালেন, নামিয়ে দেখলেন গোটা ঝুড়িতে হিরে রত্ন জহরত। এটাই নিয়ম, এটাই সিদ্ধান্ত। ভগবান যখন কৃপা করেন, যৎকিঞ্চিৎ কৃপা করেন, কিন্তু ওই যৎকিঞ্চিৎ কৃপাতেই আমাদের আজীবন চলে যায়। আমরা ওই কৃপাতেই হাবুডুবু খাই, কৃপাটিকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। এক গন্ডুস জল আমাদের কাছে সামান্য মনে হতে পারে, যে এক গন্ডুস জল আর কি হবে, কিন্তু ওই এক গন্ডুস জলে যদি একটা পিপীলিকাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পিঁপড়ে ওই এক গন্ডুস জলেই ডুবে মরে যাবে। শুধু ডুববে না, ডুবে মরে যাবে। তেমনি ভগবান যদি যৎকিঞ্চিৎ কৃপা করেন, ওই যৎকিঞ্চিৎ কৃপাতেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এইভাবে ভগবান ফলাওলি লীলা সমাপন দিলেন। শ্রী সুখদেব বললেন, আজকে নন্দরাজ সমস্ত গয়লাদের ডাকলেন, একটা সভা বসালেন, আর সভা বসিয়ে বললেন, দেখো, এই গোকুল হচ্ছে মথুরার কাছাকাছি জায়গা, মথুরার কাছাকাছি জায়গা বলে কংসের অনুচররা প্রায় গোকুলে এসে আক্রমণ করছে। চক্রবাতেনং নিতেহং দৈত্যেনং বিপদং বিয়ৎ শীলায়ং প্রতিস্তত্র পতিত্রাত সুরেশ্বর। চক্রবাত রূপী তৃণাবর্ত এসেছিল, সে গোকুলকে ধ্বংস করার চেষ্টা করেছে। এর আগে পুতনা এসেছে, পুতনা এসে আমার ছেলেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে। তাই বারবার কংসের রাজ্যের কাছে আছি বলে আমাদের এত বিপদ হচ্ছে। আমাদের উচিত এই গোকুল থেকে সরে অন্য জায়গায় যাওয়া। এবার যাওয়া যেই বলেছেন না, সমস্ত গোকুলবাসী ভাবছে নিজের বাড়ি ঘর, এত গরু, এত জমি সব ছেড়ে দিয়ে যাব কোথায়? নন্দরাজন কিন্তু সামান্য রাজন নন, তিনি নন্দ বাবা। নন্দ বাবা মানে
তো সবাই তাকে বাবার মতো শ্রদ্ধা করে। আর ইনিও বাবার মতো সন্তান প্রতিপালনের মতোই প্রজা পালন করেন। ইনি হুট করে বলে দেননি যে কালকেই চলো সব বাড়িঘর ছেড়ে দিয়ে পালাবো, না, ইনি আগে সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছেন। বৃষভানু নামক এনার যে বন্ধু আছে তার সঙ্গে গিয়ে যুক্তি করেছেন, যুক্তি করে জায়গা দেখে এসেছেন, জায়গা খরিদ করে এসেছেন। সেই জায়গাটি কোথায় না বৃষভানুপুরের নিকটে বৃষভানু রাজা ব্রহ্মাচল পর্বতের উপরে মহল করেছেন, যেটিকে বর্ষানার মহল, শ্রীমহল বলা হয়। এই বৃষভানুপুরের নিকটে শিবগিরি বা রুদ্রগিরি বা নন্দেশ্বর পর্বত নামক একটি পর্বত আছে, যেটি স্বয়ং শিব স্বরূপ, মহাদেব স্বয়ং। তিনটে পর্বত বৃন্দাবনে সুপ্রসিদ্ধ, ব্রহ্মাচল, নন্দীশ্বর আর গোবর্ধন। এই ব্রহ্মাচল পর্বত হচ্ছে স্বয়ং ব্রহ্মা, যেখানে রাধারানীর মহল। নন্দীশ্বর পর্বত হচ্ছেন স্বয়ং মহাদেব, যেখানে ভগবান গোবিন্দের মহল। আর গোবর্ধন হচ্ছেন স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণু, স্বয়ং গোবিন্দ। গোবর্ধন আর গোবিন্দে কোনো ভেদ নাই। সেই রূপে নন্দীশ্বর পর্বতের উপর একটা গ্রাম নির্মাণ করবেন। সেই গ্রাম নির্মাণ করা হয়ে গেছে, সমস্ত কিছু করে আজকে নন্দরাজা মিটিং ডেকেছে। এখনকার লোকেদের মতো নয় যে করতে হবে, বললো হবে দিয়ে কবে হবে কোনো ঠিক নেই। ইনি সব ব্যবস্থা করে ফেলেছেন, ব্যবস্থা করে এসে বলছেন এই আমি করে ফেলেছি, এবার তোমরা গোছগাছ করো, কালকে আমরা যাব। সমস্ত ব্রজবাসী বলছেন বাবা যাব কোথায়? সেখানে আমাদের এই গোমাতাদের জন্য কি করে ব্যবস্থা হবে? বলেন গোমাতার জন্য গোবর্ধন নামক পর্বত আছে, সেই পর্বতের উপরে যে ঘাস হয় আর ঔষধি হয় তার দ্বারা আমাদের গো বংশ বৃদ্ধি পাবে। গোচারণের জন্য প্রচুর বড় ভূমি আছে। আর রাবল নামক গ্রামের কাছে যমুনা নদী প্রবাহিত হতো আগে নন্দ বাবার সময়, তাই যমুনাও কাছে আছে। এই সমস্ত কিছু দর্শন করে নন্দ বাবা নির্দেশ দিয়েছেন বনং বৃন্দাবনং নামং পশ্যবাং নবকামং গোপিকাজ্ঞাবং সেব্যং পূর্ণাদৃত্যতয়োর্ধং। বললেন বৃন্দাবন নামক একটি বন, যেখানে গোপী, গাভী, গো এদের থাকার বাসোপযোগী জায়গা। তাই সেই অপরূপ ধাম বৃন্দাবনে সবাই চলো, আমরাও বৃন্দাবনে যাই, তারপর লীলা বিস্তার হবে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালের চল রে আমার যমুনারি ধারে ধারে তমালের যেথায় রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথায় রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথায় রাধা গিরি গোবর্ধন।
চল রে আমার ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমারে যমুনারি ধারে যেথায় গেলে পাবি যেথায় গেলে পাবি রাধা কৃষ্ণের দর্শন যেথায় গেলে পাবি রাধা কৃষ্ণের দর্শন আর যমুনারি ধারে ধারে কাল কাল আমার ধারে কমালে বলি ললিতা পিতায়াদি যত সখী যমুনার ধারে ধারে তোমারে চলে আমার যমুনার ধারে ধারে তোমারে আর যমুনার ধারে ধারে তোমারে वृंदावनम गोवर्धनम यमुना पुलनानि च वृक्षासत्तु उत्तमा प्रीति राधा राम माधवय नृपः বললেন বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলনানি চ বৃন্দাবনের বিস্তার কেমন না গোবর্ধন থেকে যে যমুনার পুলিন এটাই হচ্ছে মূল বৃন্দাবন। এখন গোবর্ধন কোথায় আর বৃন্দাবন কোথায়? বৃন্দাবন থেকে গোবর্ধন এখন কম করে 25 কিলোমিটার দূর। এবার যে যুগের কথা হচ্ছে এটা তো দাপর যুগের কথা। দাপর যুগের লোকেরা আমাদের থেকে অনেক উঁচু ছিলেন, অনেক লম্বা ছিল, তাই তাদের ক্ষেত্রে এটা খুব নিকটে হয়ে যেত, কাছাকাছি হতো। তাই বৃন্দাবনের বিস্তার হচ্ছে বৃন্দাবন থেকে গোবর্ধন অবধি, একবারে যমুনার ধার থেকে গোবর্ধন অবধি এই সুন্দর স্থানটাই হচ্ছে বৃন্দাবন। আর এই সুন্দর স্থান হচ্ছে ভগবান রাধা গোবিন্দের রম্যস্থান। রম্যস্থান মানে সব থেকে আনন্দ করে যেখানে এই যুগল কিশোর বিহার করেন, এই রম্যস্থানে সবাই পৌঁছালেন। গো শকটে করে, গরুর গাড়ি করে নন্দ বাবা সমস্ত গয়লাদের নিয়ে গেলেন। গোপাল যাওয়ার সময় জিজ্ঞাসা করছেন মা যশোদাকে, মা আমরা কোথায় যাচ্ছি? যশোদা মা বলছেন আমরা সবাই অন্য এক গ্রামে চললাম। সেই গ্রামে কি কি হবে? বললো অনেক কিছু হবে, এই হবে ওই হবে।
কত রকম কথা বলতে বলতে ভগবান পৌঁছালেন। শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন, এবার গোবিন্দের বাল্যলীলার পরের লীলা পৌগণ্ড লীলা। ভগবান শ্রী গোবিন্দের এই বাল্যলীলাকে তিনটি ভাগে ভাগ করেছেন সুখদেব। বাল্যলীলা সবটাই ভালো, আমাদের কাছে যে 1 বছরের ছেলে সেও ভালো, যে 5 বছরের ছেলে সেও ভালো, আবার যে 12, 13, 14 বছরের ছেলে সেও ভালো। কিন্তু শাস্ত্রের ভাষাতে তো তা নয়। 1 থেকে 3 বছরের নরশিশুকে বালক বা বালিকা বলা হয়। 3 বছর থেকে 7 বছর অবধি যে অবস্থা তাকে পৌগণ্ড বলে, মানে কিশোর অবস্থার পূর্ব অবস্থা। আর 7-এর পর থেকে 19 বছর অবধি যে অবস্থা তাকে কিশোর অবস্থা বলে। এই ভগবানের 3 লীলা, তার মধ্যে এই পৌগণ্ড লীলা ভগবান শুরু করেছেন বৃন্দাবনে গিয়ে, মানে ভগবান একটু বড় হয়ে গেছে। এইবার গোবিন্দের যে মাখন চুরি ছিল সেই সব হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে লীলাগুলি একটুখানি সীমিত করে গোবিন্দ করছেন। এখন গোবিন্দ ভাবছেন, আমাদের বাবারা প্রতিদিন সকাল হয় বাল্যভোগ গ্রহণ করে বাবানন্দ তার সাঙ্গপাঙ্গ পার্ষদ নিয়ে বেরিয়ে যান কোথায় না গোচারণ করতে। সবাই গরু চড়াতে যায়। সবাই যখন গরু চড়াতে যায়, আমাদের উচিত গরু চড়াতে যাও। সব সময় কি বাড়িতে বসে থাকতে ভালো লাগে? আর এই কারণে গোবিন্দ গিয়ে সবাইকে, পিতাকে মাতাকে বলেছেন, মা আমিও কাল থেকে গরু চড়াতে যাব। এবার মা যশোদা বলছেন, দেখো গোপাল, তুমি তো ছোট ছেলে, গোপালের 4 বছর বয়স আছে। এবার এই 4 বছরের ছেলেকে কি কেউ গরু চড়াতে দিতে দেবে? গরুর কাছেই যেতে দেবে না যদি লাথি মেরে দেয়। আর 9 লাখ গরুকে তুমি কি করে একা সামলাবে? গোবিন্দ বলছেন, আমি এই বাঁশি বাজিয়ে গরুগুলোকে এক জায়গায় করে রাখি। এবার সকালের সঙ্গে গোবিন্দের যাওয়ার ইচ্ছা, কিন্তু কেউ তো যেতে দিচ্ছেন না। নন্দ বাবাকে বললেন, নন্দ বাবা দেখলেন ছেলের জেদ, এমনই জেদ, যদি আকাশের চাঁদ চাই তো চাঁদ চাই। এইবার ছেলেকে শান্ত করতে হবে। নন্দ বাবা গোপালকে কোলে বসালেন। কোলে বসিয়ে বললেন, শোনো, গরু চড়ানোর আগে তোমাকে বাছুর চড়াতে হবে। আমরা বড় মানুষ তো, তাই আমরা গরুগুলোকে চড়াই। তুমি তো ছোট মানুষ, তাহলে ছোট মানুষ হলে ছোট গরু চড়াতে হবে। ছোট গরু মানে বাছুর। আগে ছোট গরুগুলোকে চড়িয়ে চড়িয়ে হাতটা পাকিয়ে নাও, শিক্ষা লব্ধ করে ফেলো। যখন তুমি ছোট গরুকে চড়াতে পারবে, তখন আমি তোমায় বড় গরু চড়ানোর আদেশ দেব। এই বলে কিছু সুন্দর সুন্দর উত্তম বাছুর, যারা অতি শান্ত, সেই শান্ত কিছু বাছুর গোপালকে দিয়েছেন। গোপাল সকালেকে নিয়ে সেই বাছুরগুলোকে নিয়ে চলে গেছেন একবারে যমুনার ধারে। রাবল গ্রামের কাছে গিয়ে গোবিন্দ আজ গরু চড়াচ্ছে। আর এই যমুনার ধারে গিয়ে যখন গরু চড়াচ্ছেন, স্বং স্বং মৎস্য কুলং পরবে পরয়ং প্রয়ত্ব একদা গত্বা জলাভ্যাসং পেনত্বম পুনর্জলম। আর সেই সময় কাছের জলাশয়ের মধ্যে গিয়ে কেউ ঝাঁপ দিচ্ছে, কেউ আবার গায়ে জল ছেটাচ্ছে, এই রকম সমস্ত কর্ম চলছে। তে তত্র দুর্দণ্ডে বালা মহাস্বত্তা অবস্থিতম তত্র সুবিজয় নির্গম গিরে শৃঙ্গম রাচ্যুতঃ। ভগবান সেইগুলিকে দর্শন করছেন। কখনো ভগবানের সঙ্গে তারা ক্রীড়া করছেন, কখনো ভগবান তার সঙ্গে ক্রীড়া করছেন। এইরকম গোষ্ঠ বিহার চলছে গোবিন্দের। আর এই গোষ্ঠ বিহার যখন চলছে, সেই সময় কোথা থেকে না জানি একটা বিরাট বক উঠতে উঠতে চলেছে। সবয়ো বকো নাম মহাসুরবক রূপধৃক অগদ্য সহসা কৃষ্ণ তীক্ষ্ণ তন্দু দস্ফলি। সেই সময় বক নামের এক রাক্ষস বক রূপ ধরিয়েছে। এই রাক্ষসের নাম বক। ইনি জাতিতে অসুর,
রাক্ষসের তো অনেক জাতি আছে, রাক্ষস, দানব, অসুর, পিশাচ, বেতাল, তেমনি এ হচ্ছে অসুর জাতি। এর নাম বক, এই জন্য এনার নাম হয়েছে বকাসুর। আর এই বকাসুর বক রূপ ধরেই এসেছে। শ্রী সুখদেব বলতে চাইছেন বকাসুর কিন্তু সর্বরূপ ধরতে কটিয়সী, সমস্ত রূপই বকাসুর ধরতে পারে, কিন্তু সব থেকে উগ্র আর ভয়ঙ্কর রূপ হচ্ছে এই বক রূপ। এই রূপটাতে এর গায়ের যে শক্তি সেটা কোটি গুণ বেড়ে যায়। এবার এই বকাসুরের পরিচয় কি? এই বকাসুররা হচ্ছেন দুই ভাই এক বোন। এই বোনের নাম হচ্ছে পুতনা, আর দুই ভাইয়ের নাম হচ্ছে বকাসুর আর অগাসুর। অগাসুর হচ্ছেন অজগর আর বকাসুর হচ্ছেন বক। এবার বোনকে যে হত্যা করেছে, ভাই তো তাকে ছেড়ে কথা কইবে, ভাই তো চিন্তা করবে তাকে বধ করা। কংস এর কাছে বকাসুর এসেছেন অনেক দিন পর। কংস দেখেছেন এটাই সুযোগ। কংস বলেছেন তোমার বোনকে একটা ছোট্ট শিশু হত্যা করেছে কে? না নন্দের পুত্র। আর এই নন্দের পুত্ররা এরা এখন আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, নন্দগ্রামে গিয়ে বাস করছে, বৃন্দাবনে বাস করছে। এবার দূত মারফত, গুপ্তচর মারফত বকাসুর জেনেছেন নন্দের পুত্র কেমন দেখতে। দূত বলেছেন অপরূপ সুন্দর। এবার এই অপরূপ সুন্দর এই পুত্র শ্যাম বর্ণের। এবার শ্যাম বর্ণের তো ভগবান একা নেই, অনেকেই আছে। শ্যাম বর্ণের ভগবান, গৌর বর্ণের বলরাম, এক দল ছেলে, তার মধ্যে খুঁজবেন কি করে? বকাসুরকে চিহ্ন বলে দিয়েছেন, গুপ্তচর বলে দিয়েছেন। অনেক ছেলে মেয়ের মধ্যে যার মাথায় ময়ূরের পাখা থাকবে তিনি হচ্ছে নন্দপুত্র কৃষ্ণ। কারণ কৃষ্ণের এটা চিহ্ন, কৃষ্ণের মাথাতেই ময়ূরের পাখা থাকে। অন্য কারুর মাথায় ময়ূরের পাখা দেওয়াটা শাস্ত্রীয় যুক্তিতে পড়ে না। এখন সবাইকেই দিচ্ছে, মা দুর্গার মাথায় ময়ূরের পাখা দিচ্ছে, কালীর মাথায় ময়ূরের পাখা দিচ্ছে, শিবের মাথাতেও দিয়ে দিচ্ছে, রামের মাথায়, গৌরের মাথায়, নারায়ণের মাথায়। যদ্যপি রাম, নারায়ণ, গৌর, কৃষ্ণ একই তত্ত্ব, তবুও শাস্ত্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা তারা একমাত্র কৃষ্ণের মাথাতেই ময়ূর পাখা দেন, গৌরের মাথাতেও দেন না, রামচন্দ্রের মাথাতেও দেন না, নারায়ণের মাথাতেও দেন না। কেন? ময়ূরের পাখাটা ভগবান কৃষ্ণেরই পরিচায়ক। বরহা বীরং নটবর বপুং, এই বরহাকে ধারণ করেছেন ভগবান। ইনি কাম বিজয়ী কামাঙ্কুর, সেই ময়ূরপুচ্ছধারী গোবিন্দ। এটাই ভগবানের সব থেকে বড় চিহ্ন। এই চিহ্নটা দেখে সোজাই চেনা যাবে। সবার মাথায় তো ময়ূরের পাখা নেই, সকারা কেউ করে না। বলরামের মাথাতেও ময়ূরের পাখা নেই, একমাত্র কৃষ্ণের মাথায় আছে। তাই বকাসুর উঠতে উঠতে এসেছে, আর এসে কি করেছে? এসেই কৃষ্ণকে গ্রাস করেছে। তার চঞ্চু দিয়ে বকাসুরকে কৃষ্ণকে বকাসুর গ্রাস করেছে। যেই না বকাসুর গ্রাস করেছে, অমনি সখারা কৃষ্ণকে ধরে ডাকতে শুরু করেছে। সখারা বলছে কৃষ্ণ মহাবাগভ্রস্ত্বা দৃষ্ট রাম ভয়রতকা বরবি ইন্দ্রিয়ব্রীণঃ প্রাণায়ণ বিচেতস ত্বং তুলু মূলং প্রহন্ত্বা গোপাসুয়র পিতরং জগদ্গুরু স্বচ্ছন্দে লক্ষ্বাত্মন বস্তুহন্তং পুনর্ভবেতঃ। যখন কৃষ্ণকে এই রূপে বকাসুর গ্রাস করেছেন, এই রূপ দেখে বলরাম আদি সখাগণ তারা ভয় পেয়ে গিয়েছে। আর ভয় পেয়ে গিয়ে কি হলেন? বলল ভয় পেয়ে গিয়ে অচেতন হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। অনেক গ্রন্থাগারগণ, পাঠকগণ তারা বলেন বলরাম এই লীলায় অংশগ্রহণ করেছেন, কিন্তু ভাগবতজির আধারে ভাগবতজি বলছেন বলরামও অজ্ঞান হয়ে গেছেন। বলরাম অজ্ঞান হলেন কেন? এনার তো অজ্ঞান হওয়া উচিত নয়, কারণ ইনি ভগবান বিভূতি। ভগবান এই বকাসুরকে নির্যান দেবেন, তাই বলরাম সবার আগে অজ্ঞান হয়ে গিয়েছেন। অজ্ঞান হয়েছেন বলে সখারাও অজ্ঞান হয়ে গেছে। ভগবানের লীলাতে বলরাম এইভাবে সাহায্য করছেন। ঐশ্বর্যটা সখাদের দেখাবেন না গোবিন্দ,
তাই মায়া দেবী এদের অজ্ঞান করে দিয়েছে, ভয়ে অজ্ঞান হয়ে গেছে বিরাট বককে দেখে। এবার গোবিন্দকে যখন বকাসুর গ্রাস করেছেন, গ্রাস করার পরে গিলতে যাবেন, ঠোঁট থেকে আস্তে আস্তে গলায় নিয়ে গেছেন, মুখে নিয়ে গেছেন, মুখে নিয়ে গিয়ে এবার গিলবেন, গিললি ভেতরে চলে যাবে পেটে, তাহলেই গ্রাস হয়ে যাবে। এই চিন্তা করেই তো বক তুলেছে গোবিন্দকে। গোবিন্দকে যখন মুখে নিয়ে গেছেন, তখন ভগবান নিজের শরীরকে উত্তপ্ত করতে শুরু করেছেন। এই শরীর যেই উত্তপ্ত হতে শুরু করেছে, বকাসুর মনে মনে ভাবছে কোন অগ্নি গোলক আগুনের বল আমার মুখের ভিতরে আছে। এত জ্বলতে শুরু করেছে, তার জিভ পুড়ে যাচ্ছে, আর জিভ যেই পুড়ে যাচ্ছে সে গিলবে কি, উল্টে উড়িয়ে দিয়েছে, ববন করে দিয়েছে। আর ববন করার জন্য যেই চঞ্চু খুলেছেন, অমনি চঞ্চু খোলা মাত্র গোবিন্দ সেই চঞ্চু দিয়ে বহির্গমন করেছেন, বেরিয়ে আসতে শুরু করেছে। বেরিয়ে আসতে আসতে বকের যে বিরাট ঠোঁট, বকের তো ছোট ঠোঁট হয় না, বড় ঠোঁট হয়, সেই সুতীক্ষ্ণ বিশাল ঠোঁটের অগ্রভাগে যেই গোবিন্দ পৌঁছিয়েছেন, যেখানে তীক্ষ্ণতা থাকে, সেই অগ্রভাগে পৌঁছিয়ে ভগবান তার দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে, ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বকের নিচের ঠোঁটটাকে চেপে ধরেছেন মাটিতে। আর নিচের ঠোঁটটাকে চেপে ধরার পর হাত দিয়ে, ডান হাত দিয়ে ধরেছেন উপরের ঠোঁটটাকে। আর উপরের ঠোঁটটাকে ধরে আস্তে আস্তে উপরে যখন নিজের শরীরকে বিস্তার করছেন, তখন বক নিচের ঠোঁটটা নড়াতে পারছে না, কারণ গোবিন্দের পা দিয়ে চাপা আছে। আর উপরের ঠোঁটটাও নড়ছে না, কারণ গোবিন্দ হাত দিয়ে ঠেলছেন। এবার এই রকম অবস্থায় ভগবান যখন বিরাট রূপ ধরেছেন, এই বিরাট রূপ ধরা মাত্রই বকাসুরের যে চোয়ালটা ছিল, সেই চোয়ালটা, চঞ্চুটা দুভাগে ভেদ হয়ে গেছে, আর বকাসুর মুক্তি পেয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। বকাসুরকে ভগবান নাশন করে দিয়েছেন। সেই সেই বকাসুরের বিরাট চঞ্চু, আর বিরাট চঞ্চু দ্বারা বকাসুর নাশ হয়েছেন। ভগবান শ্রী গোবিন্দ বকাসুরকে বধ করলেন। শ্রীধর গোস্বামী পাদ এই লীলাতে সিদ্ধান্ত করলেন, বৃন্দাবন হচ্ছে প্রেমময় ধাম, ভগবান অবতীর্ণ হয়েছেন মথুরায়, মথুরা হচ্ছে বুদ্ধি, মথুরা থেকে গোবিন্দ গিয়েছেন গোকুল, গোকুল হচ্ছে মন। গোকুলে যাওয়ার পর ভগবান পুতনা নামক অবিদ্যাকে নাশ করেছেন। পুতনা নামক অবিদ্যা নাশ হওয়ার পর শকট রূপী সংকটের আগমন হয়েছে। সংকট রূপী শকটকে ভগবান ভঞ্জন করেছে। আর এরপরে তৃণাবত্র রূপী ঝড় ঝঞ্ঝা বাধা বিঘ্ন অনর্থের আগমন হয়েছে। গোবিন্দ অনর্থকে নিবৃত করেছেন সাধকের হৃদয় থেকে। সাধকের হৃদয় এবার প্রেমময় ভূমি বৃন্দাবন হয়েছে। সেই বৃন্দাবনে গোবিন্দ যখন প্রবেশ করেছেন, তখন এই বক রূপী খুঁটিনাটির বিচার আর কপটতা, এই কপটতা রূপী বকে উপস্থিত হয়েছে। বক হচ্ছে কপট। কপট মানে আমি যা নই তাই লোককে দেখানো। আমরা ভক্তের মতো সাজি ঠিকই, কিন্তু ভক্ত হয়েছি কি? হই নাই। কেন? বাইরেটা আমরা যতই তেল সাবান দিয়ে মেজে পরিষ্কার করি না কেন, ভিতরটাকে মাজার জন্য যতক্ষণ না নিজের দোষ দেখতে পারবো, ততক্ষণ আমাদের ভিতর আমরা পরিষ্কার করতে পারবো। এবার আমাদের সমস্যা, আমরা যেমন নিজের মুখ নিজে দেখতে পাই না, জগতে কেউ নিজের মুখ নিজে দেখতে পারবে? জগতে সবাই আমরা সবার মুখ দেখতে পাই, কিন্তু নিজের মুখটা দেখতে পাই না। নিজের মুখটা দেখতে গেলে একটা দর্পণের প্রয়োজন পড়ে, সেই দর্পণে নিজের মুখটা দেখতে পাই। এই রকম ভাবে আমরা জগতে সবার মধ্যে ত্রুটি দেখতে পাই, দোষ দেখতে পাই, কিন্তু নিজের দোষ নিজের ত্রুটি আমরা দেখতে পারি না। এই নিজের দোষ আর নিজের ত্রুটিকে দর্শন করতে গেলে আমাদের একটা দর্পণের প্রয়োজন হয়। সেই দর্পণের নাম চিত্ত দর্পণ। চিত্ত তো সবার কাছে আছে, চিত্ত দর্পণ সবার কাছে আছে, কিন্তু থাকা সত্ত্বেও এই চিত্ত দর্পণে আমরা
নিজের দোষ ত্রুটি দেখতে পাচ্ছি না কেন? আছে ঠিক, কিন্তু চিত্ত দর্পণ কালো কলুষিত হয়ে আছে, একবারে কালো হয়ে আছে। সেই কালো চিত্ত দর্পণে আমরা যখন নিজের মুখ দেখতে যাচ্ছি, তখন কালো দর্পণে কিছুই দেখতে পাচ্ছি না। তখন মনে হচ্ছে না না, আমি সত্যিই বড় ভক্ত, আমার মতো ভক্ত আর কে আছে? আমি প্রতিদিন হরিকথা বলছি, আমি প্রতিদিন প্রসাদ ভোজন করছি, আমি প্রতিদিন এই করছি ওই করছি, এই সব আমরা ভাবতে লাগি। ফলস্বরূপ ভক্তের অহংকার সঞ্চিত হয়। ভক্ত অহংকার সঞ্চিত হওয়ার জন্য আমরা গোবিন্দ থেকে অনেক দূরে চলে যাই। আর এমন করেই দূরে চলে যাই, আমরা নিজেরা বুঝতেই পারি না। আমরা ভাবি আমরা গোবিন্দের ভজনা করছি, কিন্তু হচ্ছে না ভজন। ওই বাইরেটাই ভজন করছে, ভেতরটা করছে না। তাই চিত্ত দর্পণকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার বিধি কারুর জানা ছিল না, স্বয়ং ভগবান গৌর সুন্দর জানিয়ে দিলেন। বললেন, চিত্ত দর্পণ পরিষ্কার করতে চাও? তাহলে শুনে নাও বিধিটা। চেতো দর্পণমার জানো ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কবিতা চন্দ্র কবিতারণম বিদ্যা মধু জীবনম আনন্দাম্বরধনম প্রতিপদম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম সংকীর্তন গ্রহণ করে নাম করতে 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 চিত্ত দর্পণ পরিমার্জিত হবে। এবার নামটা কেমন করে করতে হবে? নামটাকে সবার আগে ভালোবাসতে হবে। তুমি ভগবানকে ভালো নাই বাসতে পারো, ক্ষতি নেই। ভগবানকে ভালোবাসতে হবে না। ভগবানের কোনো ভক্তকে শ্রদ্ধা নাই করতে পারে, ক্ষতি নেই, শ্রদ্ধা করতে হবে না। সবার আগে তুমি গোবিন্দের নামকে ভালোবাসো। আর এই নামকে ভালোবেসে যে 16 নাম 32টা অক্ষর, এই 16 নাম 32টা অক্ষর সারাদিনে তুমি একটা মালা করো, 16 মালা করতে হবে না। 16 মালা করতে গিয়ে তুমি যা করছো, তাতে গোবিন্দের শ্বাস বায়ু আটকে যাচ্ছে। গোবিন্দকে গিয়ে নারদ বলছেন, কি ব্যাপার ভগবান, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? বললো, ভক্তদের চোখে আমি হাঁপাচ্ছি। বললো, কিরকম? না, ভক্তরা নাম করছে আমার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম রাম। কি কিছু বুঝতে পারলেন? মহামন্ত্র চলছে, হরে কৃষ্ণটাই বোঝা গেল না, 32টা অক্ষর হয়ে গেল বলা। কেন? বললো, 16 মালা আমায় করতে হবে। 16 মালা না করলে আমি লক্ষ্যপতি হব না। লক্ষ্যপতি না হলে গোবিন্দ আমার ঘরে সেবা করবেন না। 16 মালা করতে হবে, কিন্তু মালাটা মালার মতো করতে হবে। তো এই হরে কৃষ্ণটা যখন আমি বলবো, তখন কৃষ্ণের চিন্তাটা হৃদয়ে থাকতে হবে। আবার যখন আমি হরে রাম বলবো, তখন রামের চিন্তাটা হৃদয়ে থাকতে হবে। এই স্মরণ করে মালাকে ভালোবেসে যখন আমি মালা করব, নামকে ভালোবেসে যখন আমি নাম করব, তখন নাম আমার চিত্ত দর্পণ পরিমার্জন করবে। যদি নামকে না ভালোবাসি, যদি শুধুমাত্র কর্তব্যের জ্ঞানে, শুধুমাত্র সংখ্যা পূরণের জ্ঞানে নাম করে যাই, আজীবন নাম করে আমি মুক্তি তো পেতে পারবো, কিন্তু প্রেম থেকে চিরকালের জন্য বঞ্চিত থাকবো। তাই সেই নামের দ্বারা আমাদের চিত্ত দর্পণ পরিমার্জিত হয়। যখন চিত্ত দর্পণ পরিমার্জিত হয়, তখন এই বকরূপী যে কপটতার বিচার, সেই বিচার নাশ হয়ে যায়। তখন আমাদের ভিতর বাহির সমান হয়ে যায়। তখন আমরা বংশীর মতো, বাঁশির মতো হয়ে যাই। ভগবানের কাছে গিয়ে থাকি, ভগবানের সঙ্গে লেগে থাকি। ছিদ্র থাকা সত্ত্বেও বংশী যেমন গোবিন্দের সঙ্গে থাকেন, তেমনি দোষ থাকা সত্ত্বেও যদি কারোর হৃদয় সরল হয়, সেই সরল চিত্ত ব্যক্তি অবশ্যই কৃষ্ণচরণ পাবেন। এই যে বকাসুর নিধনের দ্বারা আজকের লীলা এখানে বিশ্রান্ত হলো। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি। আগামী 15ই কার্তিক শ্রী শ্রী রাধাকান্ত মন্দিরে শ্রী ভগবান দামোদরের এই নিয়ম সেবা ব্রতের পারণ তথা 56 ভোগ উপলক্ষে প্রভুর ভোগরাগের আয়োজন হয়েছে। সেদিন প্রসাদেরও ব্যবস্থা থাকবে। যারা যারা প্রসাদ নিতে চান, আজ থেকে কুপন নিয়ে নেবেন। প্রসাদ প্রণামী 100 টাকা করে করা হয়েছে। আজ থেকে
13ই কার্তিক অবধি, মানে একাদশীর আগের দিন অবধি কুপন দেওয়া হবে। এবার যারা যারা নেবেন আজ থেকে নেওয়া শুরু করবে। আজ থেকে তো বললো নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রী গোকুলে বিরাজিত রসময় ননি হরি মাতৃভয়ে পলায়ন লীলা শ্রবণে কুণ্ডল ধরে বলে বনমালা ভাবিতা যশোদা হয়ে বন্দি জয় হরি কার্তিকের অধিপতি মায়ের শাসন ভয়ে হয়ে অতিভীত দুই হাতে আঁকি মুক্তি চন্দনে রত নয়নে বলে বলে মনি গোপন জয় হরি কার্তিকের অধিপতি আনন্দ সাগরে সবে মাঠে মাধুর্য প্রধান ভক্তের ঐশ্বর্য প্রধান ভক্তি জানা দেশি ভক্ত লীলা লীলাময় হরি হরি করুণানিয়া জয় হরি কার্তিকের অধিপতি
সেবাটা শিবাল গোপাল মূর্তি জাগে মরণী সদাই প্রার্থনা তোমার সেই পদে জয় হরি দামোদর কার্তিকের অধিপতি মদন মাধুরী জোলা বন্ধময়
জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, দয়া কর হে। জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, দয়া কর হে। কার্তিকের অধিকে জয় রাধা দামোদর, দয়া কর হে।
নিয়ম করে সদাই ডাকে। রাধে